এখান থেকে আমরা কন্টিনিউ করি। এখানে দেখেন আরেকটা আমার যে ক্লায়েন্টকে আমি যে এটা তো আমি তো এটা হচ্ছে আমার ক্লায়েন্ট, যে ক্লায়েন্টকে হচ্ছে আমি যার কাছ থেকে আমি এক্সেস নিছি, এবং এটা হচ্ছে অ্যাডমিনের এক্সেসের লেভেল কি দিছে, অ্যাডমিন দেয় নাই, আমাকে হচ্ছে স্ট্যান্ডার্ড এক্সেস দিছে, এখান থেকে দিছে। আর হচ্ছে মেথড তার ভেরিফিকেশন মেথড হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন অন করা আছে, বাকি সব এ হচ্ছে আমি পাচ্ছি। দ্যাট মিনস আমি এখানে অ্যাজ এ ইউজার হিসাবে তাকে হচ্ছে তার সাথে কাজ করার সুযোগ পাইলাম ওকে শুরু। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একদমই প্রথম থেকেই হচ্ছে আবার একদম আমাদের একটু ওভারভিউতে যাই, একদম অ্যাডসের যাই, অ্যাড প্যানেলে যাই। এরকমভাবে আপনি ধরেন যে আপনার একটা দুইটা তিনটা চারটা যতগুলো ক্লায়েন্ট থাকে প্রত্যেকটা ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনার অ্যাকাউন্টের সাথে হচ্ছে অ্যাক্টিভেট করে নিয়ে হচ্ছে আমরা ক্লায়েন্টের হয়ে কাজ করতে পারি আমার প্যানেল থেকে বসে শিফটিং হয়ে। তো লোড হয়ে আসুক এটা। ওকে, আসলাম। এখানে কি আছে দেখি। দিয়ে আমরা আমাদের এই অ্যাকাউন্ট প্যানেল থেকে এখন আমরা হচ্ছে কি করব, অ্যাড ক্যাম্পেইন রান করব। ক্যাম্পেইন রানের মধ্যে যেটা থাকতেছে সেটা হচ্ছে সার্চ ক্যাম্পেইন। সার্চ ক্যাম্পেইন কি কি, এখন সার্চ ক্যাম্পেইন ছাড়াও আরও কিছু ক্যাম্পেইন আছে। আগে নিউ ক্যাম্পেইনটাতে যাই, তারপর দেখি। তো ক্লিক করে নিউ ক্যাম্পেইনে ক্লিক করে আমাদের একটা নতুন ক্যাম্পেইন শুরু হোক। মোটামুটি যদি বলি যে আপনারা যেগুলো ফেসবুক অ্যাডস দেখে আসছেন বা শিখে আসছেন, প্রায় 80% সিমিলার। ফেসবুকে যেভাবে আমাদের অ্যাড রান করতে হয়, অডিয়েন্স সিলেক্ট করতে হয়, লোকেশন সিলেক্ট করতে হয়, এক্সক্লুড ইনক্লুডের যে ইস্যুগুলো ছিল এগুলোকে ফিক্সিং করতে হয়, এখানেও সিমিলার কাজগুলাই আমরা হচ্ছে করতে পারি। 20%-এর মধ্যে কিছু ইস্যু পাবেন যেগুলো হচ্ছে একটু ভ্যারিয়েশন নিয়ে আসতে পারে, যেমন ইউটিউবের মধ্যে অ্যাড রান করার ক্ষেত্রে। যেমন আমরা এখানে আসি, দেখেন এই হচ্ছে আমাদের অ্যাডের গোল, যে আমরা কী টাইপসের অ্যাড হচ্ছে রান করতে চাচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের সেলস লিড, ওয়েবসাইট ট্রাফিক, ব্র্যান্ড অ্যান্ড প্রোডাক্টের কনসিডারেশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অ্যাপ প্রমোশন, লোকাল অ্যাপ ভিজিট, বা হচ্ছে আপনি আহ, এখানে আরেকটা হচ্ছে ক্যাম্পেইনের কোনো গোল গাইডেন্স ছাড়াই হচ্ছে আপনি ক্রিয়েট করবেন আপনার কাস্টম। যদি বলি যে কাস্টম নিজের মতো করে করবেন, সেল করবেন না লিড জেনারেট করবেন, সেটা আপনি নিজে ডিফাইন করবেন। ডিফাইন করে হচ্ছে আপনি আপনার মতো করে হচ্ছে প্লে করবেন, অ্যাডটাকে রান করবেন। তো সেই পারপাসে হচ্ছে এটা হচ্ছে আমাদের উইদাউট গোল গাইডলাইন। তো এখন আপনার কখন কোনটা দরকার বা আপনার ক্লায়েন্টের কোনটা দরকার, যেমন আমি যদি বলি যে ক্লায়েন্টের ই কমার্স সাইট, দ্যাট মিনস তার হচ্ছে ওই প্রোডাক্টের সেল দরকার, সেক্ষেত্রে তো আপনার সেলের জন্য হচ্ছে আপনার ক্যাম্পেইন রান করতে হতে পারে। বা আপনার ধরেন যে ক্লায়েন্টের লিড দরকার। লিড মিনস আমরা বুঝি যে কোনো একটা কোম্পানির বা কোনো একটা পর্যায়ের বা কোনো একটা লেভেলের মানুষের বা ইউজারের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, নেম, অ্যাড্রেসেস, এগুলো হচ্ছে আমাদেরকে কালেক্ট করতে হতে পারে। ওয়েবসাইট ট্রাফিক হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাকচুয়ালি ট্রাফিক সেন্ড করতে চাচ্ছি। আরেকটা হচ্ছে প্রোডাক্ট বা ব্র্যান্ডের কনসিডারেশন করা, দেন আরেকটা হচ্ছে ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বা রিচ করা। দ্যাট মিনস এটার মাধ্যমে ব্র্যান্ড অ্যাওয়ারনেস দ্বারা যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে আপনি আপনার একটা নতুন একটা কোম্পানি ওপেন করেছেন, আর নতুন একটা ওয়েবসাইট ওপেন করেছেন, সেটাকে হচ্ছে আপনি পিপলদেরকে জানাতে যাচ্ছেন, দ্যাটস ইট, আর কিছু না। পিপলদের কাছে রিচ করতে চাচ্ছেন সেটা। আর আপনি একটা অ্যাপস ইনস্টল, মানুষদের দ্বারা ডাউনলোড করানো বা ইনস্টল করানো, বা অ্যাপসের যে প্রমোশনের কাজগুলো সেটা হচ্ছে অ্যাপ প্রমোশনের মধ্যে। আর লোকাল স্টোর ভিজিট অ্যান্ড প্রমোশন যেটা, সেটা হচ্ছে আপনি আপনার শপে বা আপনি আপনার কোম্পানিতে বা আপনি আপনার দোকানে হচ্ছে ভিজিটরদেরকে নিয়ে আসতে চাচ্ছেন, সেটার জন্য হচ্ছে আমরা লোকাল স্টোর বা অ্যাপস ভিজিটর যেটা আছে সেটা ইউজ করবো। তো আমরা যখন যদি আজকে যেহেতু আমরা কি করতেছি, আমরা হচ্ছে সার্চ ক্যাম্পেইন রান করতেছি। সো সার্চ ক্যাম্পেইনের মধ্যে আমরা মনে হয় এখানে কোথায় যেন সার্চ করেছিলাম, এখানে একটু সার্চ করি আবার, যে সেটা হচ্ছে যে কি যেন ওয়েব হোস্টিং লিখে আমরা সার্চ করেছিলাম। So আমরা এটার উপর একটু বেস থাকি। এখানে একটা জিনিস দেখেন যে নরমালি এই ওয়েবসাইটটার যখন আমরা ওয়েব হোস্টিং লিখে সার্চ করলাম, এটা অ্যাড রান হইলো, বাট অ্যাড রান হওয়ার পরেও আহ, একটা হচ্ছে হোস্টগেটরের এটা একটা সাইট, এবং এটা হচ্ছে হোস্টিঙ্গারের একটা সাইট, দুইটাই ওয়েবসাইট কোম্পানি। কিন্তু প্রথমে যে ব্যক্তিটা আছে এই ব্যক্তি কিন্তু একটু বেশি জায়গা দখল করে রাখছে। কিভাবে রাখছে দেখছেন, দেখেন এই যে নিচে আরো দুইটা লিঙ্ক দেখতে পাচ্ছি, এই দুইটা লিঙ্কের নাম কি বলেন তো? আমি আপনাদের বলছিলাম এসইওর ওভারভিউতে ক্লাসে বলছিলাম এই দুইটার নাম, এগুলোকে কি বলে? কারো মনে আছে কি বলে এগুলাকে?
কারো মনে নাই? ওটা সাবহেডিং মনে হয় বলা হয়। না, সাব হেডিং বলা হয় না। এগুলোকে সাইট লিংক বলা হয়। সাইট লিংক। আচ্ছা, তো এই যে সাইট লিঙ্ক, এই সাইট লিঙ্ক তো অর্গানিকলি ওয়েবসাইটের মধ্যে আসে। অর্গানিক ওয়েবসাইট বলতে এসইও করে যে সকল ওয়েবসাইট হচ্ছে সেরকম র্যাঙ্ক করে তাদেরও হচ্ছে সাইট লিঙ্কগুলো আসে। তো অর্গানিকলি এসইও করে যে সকল ওয়েবসাইটগুলো এরকম সাইট লিঙ্ক আছে বা পান, ওইগুলো গুগল দিয়ে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু অ্যাড রান করার সময় গুগলে অ্যাড রান করে যে এই যে নিচে সাইট লিঙ্কগুলো আসতেছে, এগুলো আমরা ম্যানুয়ালি দিয়ে দিতে পারি। আমরা সাইট লিঙ্ক বসায় দিব, সাইট লিঙ্ক এভাবে দেখাবে। ঠিক আছে, এই কাজটা আমরা করতে পারি, এটা গুগল দেয় না, এটা এটা ওরা যারা হচ্ছে অ্যাড রান করছে তারাই দিছে। এটার কিছু ফ্যাসিলিটিস আছে, সেটা নিয়ে দেখবো এখানে। তো আমরা যেহেতু এরকম একটা এটাকে বলা হচ্ছে সার্চ অ্যাড, ঠিক আছে। সার্চ বা অ্যাড বলতেছি আমরা। আমাদের এখানে আরো কিছু অ্যাড মনে হয় আছে এখানে। এখানে আর কি কি অ্যাড আছে, এটা আমাদের লাগবে না এখন আর, এই দুটো প্যানেল লাগবে না এখানে। আচ্ছা দেখেন, এই যে সার্চ অ্যাডের পরে ডিসপ্লে অ্যাড বা ওয়েব ব্যানার অ্যাড যদি বলি, হ্যাঁ, বা আউটস্ট্রিম অ্যাড, আউটস্ট্রিমের কথা এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে নাই, একই কথা। আচ্ছা বলতেছি। তো এই যে অ্যাডগুলো আছে এগুলোকে করব, তার মধ্যে এই যে ডিসপ্লেতে যেগুলো শো হচ্ছে, মানে সরি, এই যে এখানে সার্ফের মধ্যে যে অ্যাডগুলো আসতেছে এগুলো হচ্ছে সার্চ অ্যাড। এখন আরেক ধরনের অ্যাড আছে, সেটা হচ্ছে শপিং। সেটা আমরা এখন এখান থেকে যাব, আবার যাই, তারপরে দেখি। ধরেন যে আমরা সার্চ অ্যাড, এরকম সার্চ অ্যাড ক্রিয়েট করব। তো সার্চ অ্যাড ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে ধরেন আমরা ধরো ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক সেন্ড করব। তো আমরা ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করি। ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করার এই যে এখানে দেখেন সার্চের টাইপ, যে আমরা কি ধরনের কি টাইপের করতে পারি। আমরা সার্চ অ্যাড ক্রিয়েট করতে পারি, লাইক দ্যাট, এরকম ক্রিয়েট করতে পারি। আমরা ওয়েবসাইটের ট্রাফিক ডিসপ্লে অ্যাড ক্রিয়েট করে পাঠাতে পারি। ডিসপ্লে অ্যাড অ্যাকচুয়ালি কি? ডিসপ্লে অ্যাড অ্যাকচুয়ালি হচ্ছে লাইক দ্যাট, ধরুন আমি এই ওয়েবসাইটে যাই, যে প্রথম আলো, প্রথম আলো। আমরা যদি প্রথম আলোর নিউজ পেপারে যাই, যে দেখেন এখানে ওয়াটার পাম্প, এসিআই ওয়াটার পাম্প নামে একটা ব্যানার দেখতে পাচ্ছি, যেটা একটা অ্যাড। তারপরে এই যে এখানে একটা অ্যাড দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে অ্যাডগুলা, এগুলা আমরা জানি কি এগুলো অ্যাডগুলা এই প্রথম আলো ওয়েবসাইটে হচ্ছে অ্যাডসেন্সের মধ্যে অ্যাপ্লাই করছিল। সো অ্যাডসেন্সের অ্যাডগুলো হচ্ছে যে এখানে দেখাচ্ছে আমাদের, ঠিক আছে। এই যে এখানে একটা অ্যাড দেখতে পাচ্ছি, ব্যানার অ্যাড দেখতে পাচ্ছি, এসএমসির একটা ব্যানার অ্যাড দেখতে পাচ্ছি। সো এগুলো অ্যাডসেন্স থেকে আসছে, বাট কথা হচ্ছে অ্যাডসেন্সে তো নিজের কোনো অ্যাড নাই। অ্যাডসেন্স অ্যাড কই থেকে পায়? অ্যাডসেন্স অ্যাড পাই হচ্ছে এই যে আমরা যারা এখানে ক্যাম্পেইন রান করি, অ্যাডের জন্য ক্যাম্পেইন রান করি, তো আমরা যদি ডিসপ্লে অ্যাডটাকে রান করতে যাই, এই টাইপসের অ্যাডগুলোকে সাধারণত এই যে যারা হচ্ছে অ্যাডসেন্সের কাছে চলে যায়, এবং অ্যাডসেন্সের যারা পার্টনারশিপে আছে বা পার্টনার আছে, লাইক দ্যাট, এরকম ওয়েবসাইট যারা পার্টনার আছে অ্যাডসেন্সের অ্যাড চলে, এই সকল ওয়েবসাইটগুলোর মধ্যে হচ্ছে এরকম ব্যানার করে বলেন বা এরকম স্কোয়ার করে ইমেজ দিয়ে এগুলোকে বলে, এগুলোকে হচ্ছে ডিসপ্লে অ্যাড বলে, বা অনেকে বলে আউটস্ট্রিম অ্যাড। অনেক ক্লায়েন্ট বলতে পারে যে আবার আউটস্ট্রিম অ্যাড লাগবে। আউটস্ট্রিম অ্যাড মানে এরকম চাচ্ছে, দ্যাট মিনস তার ডিসপ্লে টাইপসের ক্যাম্পেইন রান করতে চাচ্ছে, বা যদি বলে যে ডিসপ্লে ফান ডিসপ্লে অ্যাড। এরপর হচ্ছে শপিং। শপিংটা যদি বলি বাংলাদেশে চলে না, বাংলাদেশে শপিংয়ের কোনো অ্যাড চলে না, বা বাংলাদেশে এরকমভাবে প্রচলন নাই, বাট বাইরের কান্ট্রিতে গেলে এটা আমরা পাবো। যে লাইক দ্যাট, আমরা যদি এখানে একটু সার্চ করি আরেকবার, যে লাইক দ্যাট রানিং শু, রানিং শু, দেখি একটু সার্চ করি। এখানে যেমন ইমেজগুলো আসছে, ঠিক আছে, এরকম ভাবে আসে সাধারণত শপিং অ্যাডগুলা, যে পাশে অ্যাড লেখা থাকে। যদিও আমার এখানে এখন যেহেতু আসতেছে না, আমার টপ স্টোরেজে আসতেছে, বাট অ্যাডগুলা এই যে এখানে যেমন টপ স্টোরেজে দেখতে পাচ্ছি যে এরকম প্রোডাক্টের ইমেজ বা শপিং রিলেটেড যে প্রোডাক্টের ইমেজ, ওয়েবসাইট হচ্ছে প্রোডাক্টের ডিটেল থাকে, বাট পাশে অবশ্যই অ্যাড লেখা থাকে, এবং সেটা একদম উপরের দিকেই থাকে, ঠিক আছে। আমার এখানে যদিও লোকালি দেখাচ্ছে, উম, না লোকালি দেখাচ্ছে না, বাট সামহাও আসতেছে না, যাই হোক। আহ, উপরের দিকে দেখায় শপিং অ্যাডগুলো, বাট এরকম ডিজাইনটা থাকে, এরকম এরকম স্টাইলের মধ্যে দেখায়। তো এগুলো হচ্ছে শপিং অ্যাড বলে এগুলোকে। তো এগুলো বাংলাদেশে এখন পর্যন্ত আসে নাই, বা ওইভাবে প্রচলন হয় নাই। তার কারণ হচ্ছে যে বাংলাদেশে এসিও এখন পর্যন্ত ওইভাবে ডেপ্লয় হয় নাই।
আর ভিডিও অ্যাড যেটা আছে এখানে আমরা যদি বলি যে ভিডিও অ্যাড হচ্ছে আমরা আমাদের ইউটিউবে যদি আমরা দেখা যাচ্ছে ইউটিউবের ভিডিওর মধ্যে আমরা একটা ইউটিউবের ভিডিও দেখতে যাচ্ছি ও সেখানে একটা অ্যাড চলে আসছে, তো ওইখানে আমরা যদি অ্যাড রান করতে চাই সেক্ষেত্রে আমরা ভিডিও অ্যাডগুলোকে রান করতে পারি। দেন হচ্ছে আমরা যদি ডিসকভারি অ্যাড বলতে যেমন আপনার জিমেলের মধ্যে হচ্ছে আপনার অ্যাড রান হয়, জানেন কিনা জানি না, দেখেন আমি নিয়ে যাই জিমেলের একদম, আমরা যদি আমার পার্সোনাল ইমেলগুলোতে একটু ব্যাক যাই, এই জিমেলের যে আমাদের যে ওয়ার্কস আছে প্ল্যাটফর্মটা, এখানে এখানে অ্যাডগুলোকে শো করানো বা হচ্ছে আমাদের আর কোথায় আমাদের ইউটিউবে অ্যাডগুলোকে শো করানো, এই জায়গাগুলোর মধ্যে যদি সার্চ অ্যাডগুলো শো করাতে চাই সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ডিসকভারি করতে পারি। তো কোথায় কোথায় পার্সোনাল অ্যাডগুলো যাবে সেখানে দেওয়া আছে যে ইউটিউব, জিমেল অ্যান্ড ডিসকভারি অ্যান্ড মোর। তো আমরা আমাদের পার্সোনাল মেলটাতে একটু লগ ইন করি এইখান ভাই থেকে। সার্চে গেলে যে বড় বড় কোম্পানিগুলা যেমন ধরেন এনার্জি প্যাক, বিআরবি, এই যে দেখায়, এগুলা কিভাবে দেখায় যদি আপনার মানে কথাটা অ্যাড বুঝি নাই, না আমি একটু বের হই এখান থেকে, তারপর কোশ্চেনটা নেই মার্টিন ভাই, তাহলে আমি জি জি বুঝবো। হ্যাঁ, ওকে। আচ্ছা, একটু ওয়েট দেন, আমাকে টাইম দেন। এখানে আমরা আচ্ছা আমার এটাকে ক্যাটাগরাইজড করা আছে এখান থেকে। আচ্ছা এই দেখেন প্রমোশন নামে একটা সেগমেন্ট আছে আমার এখানে, দেখেন এটাকে কাস্টমাইজ করে রাখছি যে এখানে যেমন ইম্পর্টেন্ট আনরিড, এভরিথিং এলস স্টার্টেড এরকম করা আছে। আপনাদের অনেকের মেইল দেখবেন যে এরকম করা থাকতে পারে। আমরা যদি এই জিমেলটাতে প্রাইমারি সোশ্যাল প্রমোশন এই জায়গাগুলো আপনি পাবেন। এই যে প্রমোশন যে সেগমেন্টটা আছে, এই প্রমোশন সেগমেন্টটা আমার এই মেলের মধ্যে এই যে এখানে আছে, বাট উপরের দিকে নেই, কাজ আমি আমার এই ইনবক্সের এই প্ল্যাটফর্মটাকে আমি নিজের মতো করে কাস্টমাইজ করছি, দ্যাটস ওয়াই। বাট ম্যানুয়ালি অ্যাজ ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে একটা বাই ডিফল্ট ইমেল ওপেন করলে কোনো কিছু চেঞ্জিং না আসলে প্রাইমারি সোশ্যাল আর প্রমোশন এইভাবে হচ্ছে ফাংশন থাকে। So আমরা যদি প্রমোশনের মধ্যে যাই, প্রমোশনে গিয়ে দেখবো যে অ্যাড দেখতে পাবো, এখানে একটু দেখি অ্যাড রিলোড দিই। এই যে এখানে দেখেন ম্যান পাওয়ার ফাইন্যান্সিং অ্যাড, ঠিক আছে, ভিভো বাংলাদেশ অ্যাডস, এগুলো কিন্তু ইমেল না কোনো, বাট ইমেল থ্রুতে কিন্তু আমার এখানে অ্যাড আসছে, দেখতে পাচ্ছেন? তো এই যে আমি যদি এটাকে অ্যাজ এ মেল হিসেবে ওপেন করি, ম্যান পাওয়ার ফাইন্যান্সিংকে ওপেন করি, আমার কাছে একটা ইমেলই আসছে, দেখেন টোটাল একটা ইমেজ, এখানে একটা ইমেজ থাকতে পারে, এই যে একটা ইমেজ আছে এখানে, অ্যাপ্লাই নাও নামে একটা ইমেজ দিয়ে দেওয়া হচ্ছে, বাট এখানে দেখেন পাশে দেখা যাচ্ছে অ্যাড। এই যে অ্যাডগুলা এগুলোও হচ্ছে এই যে আমাদের গুগলের অ্যাডস থেকে হচ্ছে আমরা এগুলোকে রান করতে পারি। ক্লিয়ার? আমরা হচ্ছে এখান থেকে রান করতে পারি, ডিসকভারি থেকে হচ্ছে আমরা জিমেলের মধ্যে অ্যাড রান করতে পারি। তো আমরা কি করবো, সার্চ অ্যাড ক্রিয়েট করবো। তো সার্চ অ্যাড সিলেক্ট করলাম, সার্চ সিলেক্ট করে আমরা হচ্ছে কন্টিনিউতে যাই। তো সার্চ ওকে ফাইন সিলেক্টেড। এখন হচ্ছে এই যে সার্চের যে পিপলরা সার্চ করবে লাইক দ্যাট, যেরকম এখানে গুগলে সার্চ হবে, সার্চ করার পর আমার ওয়েবসাইটকে এরকম অ্যাডের মধ্যে খুঁজে পাবে, বাট কথা হচ্ছে সার্চে খুঁজে পাবে কই এবং যাবে কই, ওয়েবসাইটের ইউআরএল তো আমাকে দিতে হবে, এরকম ওয়েবসাইট তো আমাকে দিতে হবে যে কোথায় যাবে। এখান থেকে হচ্ছে আমরা আমাদের যেখানে হচ্ছে আমাদের ডেস্টিনেশন, যেখানে আমি আমার ইউজারকে নিতে চাই সেই ওয়েবসাইটের ইউআরএলটা দিব। এখন সেটা যদি আপনার কোনো একটা ইন্ডিভিজুয়াল মেইন বা রুট ডোমেন, যেটা রুট ডোমেনের জন্য হয়ে থাকে আপনি রুট ডোমেন দিবেন। আপনার যদি হয়ে থাকে যে একটা সিঙ্গেল একটা ইন্ডিভিজুয়াল আর্টিকেল, দেন আপনি ইন্ডিভিজুয়াল আর্টিকেলটাকে দিবেন। বা আপনার যদি হয়ে থাকে যে কোনো একটা প্রোডাক্টের পেজ বা কোনো একটা ক্যাটাগরির পেজ বা জাস্ট একটা পেজ, তো সেটাকে আপনি এখানে আপনার মতো করে দিবেন। যেমন আমি আমার সাইটটা ভাইয়া এটা কি আমি যে জিনিসটা প্রমোট করতে যাচ্ছি সেটার লিংক সেটার নাকি লিঙ্ক, জি জি, যেখানে সিলেক্ট যেখানে প্রমোট করতে যাচ্ছি সিলেক্ট দ্য ওয়েজ ইউ উইড লাইক টু রিচ ইউর গোল, এখানে আপনার ইউআরএলটা দিবেন, ঠিক আছে, এখানে এই জায়গার মধ্যে আপনার বিজনেস ওয়েবসাইট যেটা বা আপনার যে ওয়েবসাইট এটা হচ্ছে আমি যে জিনিসটা প্রমোট করতে যাচ্ছি সেটা? সেটা দিবেন, জি এটা হচ্ছে এটা দিবেন। লাইক দ্যাট আমি যদি বলি যে amrobin.seo.com, এই হচ্ছে আমার ওয়েবসাইট নিল, ঠিক আছে। ধর আমি এটার মধ্যে আমি ট্রাফিক পাঠাতে চাচ্ছি, স্যার দিলাম, দেওয়ার পর আমরা কন্টিনিউ করলাম। এখন কি হবে, ঘটনাটা কি ঘটতেছে, ঘটনাটা ঘটতেছে অ্যামরবিন এসিও ডট কম এর মধ্যে সার্চ অ্যাড হচ্ছে রান করতেছি আমরা, কিসের জন্য, ওয়েবসাইটে ট্রাফিক পাওয়ার জন্য। দ্যাট মিনস এভাবে আসবে কোনো একটা কিওয়ার্ডের জন্য, বাট সেখানে ইউআরএল এর মধ্যে থাকবে অ্যামরবিন এসিও ডট কম, দেন হচ্ছে এখানে টাইটেল আমরা যেটা জেনারেট করবো সেটাই থাকবে। তো এই সব কিছু ওকে থাকলে আমরা কন্টিনিউ করি। আসলাম। এখানে আসার পর নতুন অ্যাকাউন্ট যখন এরকম থাকবে তো এই নোটিফিকেশনটা আপনাদের আসবে, আমরা গেট স্টার্টেডই রাখি, সমস্যা নেই।
এখান থেকে এসে একটা টিউটোরিয়াল আমাদের এখানে আছে। আপনি চাইলে টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন যে এখানে অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি বা কি করা যেতে পারে। তার মধ্যে অনেকগুলো ফিল্ড নিয়ে আমাদের বলবে। তো আমার দরকার নেই এটা। আমরা দেখব। সো আমরা কোনো এক্সিট করি এখান থেকে। গাইডলাইন থেকে এখানে আসলে ক্যাম্পেইনের নাম হচ্ছে বাই ডিফল্ট আমাদের গোল ছিল হচ্ছে ওয়েবসাইটের ট্রাফিক এবং টাইপ কি অ্যাড দেখাবে, সার্চ টাইপ দেখাবে। সো এখানে ওয়েবসাইট ট্রাফিক সার্চ অন দেওয়া আছে। আপনি আপনার এই ক্যাম্পেইনটাকে সহজে বোঝার জন্য আপনি নিজের মতো করে কাস্টম নাম দিয়ে দিতে পারেন। যেমন আমি যদি বলি যে এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম, সেই হিসাবে যাবে, আমার নামে যাবে, এই যে আমার ক্যাম্পেইনের নাম হবে এটা। সো আপনি আপনার মতো করে আপনার ক্যাম্পেইনের নামটা দিবেন। দেওয়ার পর নেটওয়ার্ক, এখানে দেখেন দুইটা নেটওয়ার্ক, একটা হচ্ছে সার্চ নেটওয়ার্ক আর একটা হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক। ডিসপ্লে নেটওয়ার্ক কোনটা? এই যে কিছুক্ষণ আগে প্রথম আলো পত্রিকা দেখে আসছিলাম আমরা, যেখানে প্রথম আলো পত্রিকার মধ্যে হচ্ছে অ্যাডগুলো শো হচ্ছে। আমি যদি চাই যে এই সার্চ ইন্টেন্টটা বা সার্চে যেভাবে দেখতে পাচ্ছি এটা আমার ডিসপ্লে অ্যাডের মধ্যেও যাবে, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে রাখতে পারি ইনক্লুড গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। আর যদি না চাই সেক্ষেত্রে আমরা একে অফ করে রাখবো। আর সার্চ নেটওয়ার্ক যেটা, সেটা হচ্ছে এই যেখানে গুগলে সার্চ পেজ যারা সার্চ করবে কিওয়ার্ড থ্রোতে, এই সার্চের মধ্যে হচ্ছে আমাদের অ্যাডটাকে শো হবে। সেটার জন্য আমরা হচ্ছে সার্চ নেটওয়ার্কটা হচ্ছে ইনক্লুড করে রাখবো। গেল। যাওয়ার পর আমরা এখান থেকে মোর অপশনে কি আছে একটু দেখে নিই। দেখো এটা পরে আসবো। আসেন, এই এই মোর অপশনের মধ্যে হচ্ছে স্টার্ট অ্যান্ড ইন্ড ডেট। সেটা হচ্ছে যে আপনি আপনার অ্যাড কবে থেকে শুরু করবেন, কবে শেষ করবেন। ঠিক আছে? সো আমি এখান থেকে নেই এটা, যে আমার অ্যাড আমি কবে শুরু করব, কবে থেকে স্টার্ট করব। সো ধরেন আজকে হচ্ছে আমাদের 18 তারিখ, তো স্টার্ট ডেট 18 তারিখে আছে। সো আমি 18 তারিখ থেকে না, আমি ধরেন যে এই অ্যাডটা শুরু করব হচ্ছে আমাদের 20 তারিখ থেকে। 20 তারিখ থেকে শুরু হয়ে 10 দিন চলবে। সো 10 দিন বলতে 30 তারিখ। সো আমরা এখান থেকে ডেট সিলেক্ট করে দিলাম হচ্ছে কয় তারিখ? 30 তারিখ। জুনের মাসেরই 30 তারিখে শেষ। বা জুলাই মাসে যদি আপনি আবার কনভার্ট হইতে চান যে হ্যাঁ আমার 2-3 মাস অ্যাড চলবে, সো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর যাবে, সেভাবে আপনি নিতে পারেন। বা আপনি এখানে ডেট অ্যান্ড টাইম হচ্ছে এখানে আর হ্যান্ড ম্যানুয়ালি লিখে দিতে পারেন। আমাদের হচ্ছে 30 তারিখে শেষ করব। সো আমরা ইন ডেট 30 তারিখে দিলাম। আর যদি বলতে না স্টার্টিং ডেট আছে, ইন ডেট নাই, চলতে থাকুক, যতদিন পর্যন্ত চলতে পারে চলতে থাকুক। অনেকে আছে না 12 মাস অ্যাড চালায়, যেমন namecheap.com, hostingard.com, hostgator.com, হ্যাঁ, godaddy.com, এটা 12 মাসই অ্যাড চালায়। সো এদের ইন্ডিং বলতে কিছু নাই। সো আমাদের স্টার্ট করলাম, এন্ড করলাম, দিলাম। তারপর আপনি যদি চান যে শিডিউল করে দিবেন অ্যাডের শিডিউল বলতে এই যে 20 তারিখ থেকে আমার একটা শুরু হবে, 30 তারিখে গিয়ে শেষ হবে। ফেসবুকে যেমন আমরা শিডিউল করেছিলাম লাইফ টাইম বাজেট দিয়ে, এখানে হচ্ছে এরকম যে প্রতিদিন চলবে নাকি টাইম ধরে ধরে চলবে, সেখান থেকে আমরা হচ্ছে অ্যাডের এখান থেকে শিডিউলটাকে আমরা করে নিতে পারি, মেনটেন করতে পারি। এখানে কয়দিন কোন দিন চলবে, অল ডেজ থাকলে অল ডেজ, আর আমরা যদি স্পেসিফিক কোনো ডেজ দিই সেক্ষেত্রে আমরা স্পেসিফিক ডেজ দিতে পারি, এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত চলবে সেই লিমিটটা আমরা এখান থেকে করে দিতে পারি। সেই হিসাব করেই হচ্ছে আমাদের ওই লিমিটের মধ্যে হচ্ছে আমাদের চলবে। সো আমি চাই যে আমার প্রতিদিনই চলুক, এই যে কদিন চলবে 10 দিন, প্রতিদিনই একটা চলুক, দরকার নেই। আর হচ্ছে ডাইনামিক সার্চ সেটিংয়ের মধ্যে যাই দেখি, এখানে হচ্ছে ডাইনামিক সার্চ অ্যাডের মধ্যে আপনার আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন। দেন হচ্ছে এখানে হচ্ছে টার্গেটিং সোর্স কি, সোর্স হচ্ছে গুগল ইন্ডেক্স অফ মাই ওয়েবসাইট, দেন হচ্ছে ইউজ ইউআরএল ফ্রম মাই পেজ ফিড অনলি, আর হচ্ছে গুগল ইন্ডেক্স আর পেজ ফিড। এটা হচ্ছে যে আমরা এখানে যে ডাইনামিক সার্চ অ্যাডের মধ্যে যে ডোমেনটা আমরা দিব, যদি দেই আর কি, সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এই যে ইউআরএলটা দিলাম, এই ইউআরএলটার ক্যাম্পেইন রান করার সময় অ্যাকচুয়ালি এই দুটো বাই ডিফল্ট হয়ে আছে, কারণ এটা থাকে সাধারণত। কারণ এখানে যে ডাইনামিক একটা দেওয়া হয় বা অ্যাড সেটিংয়ের জন্য ইউআরএলটা দেওয়া হয়, এটা হচ্ছে আপনার গুগলে ওই ইউআরএলটি ইন্ডেক্স করা থাকে এবং সেখান থেকে হচ্ছে নিয়ে নিবে। সো এটা দরকার নেই আমাদের আপাতত, এই লেভেলে এখন দরকার নেই। আমরা পরের নেক্সট ক্লাসে না হয় এটা নিয়ে আরও ডিটেল আলোচনা করব। সো আমার এখানে এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে স্টার্ট অ্যান্ড ইন্ডেটটা আমরা ফিক্স করতে পারি। এরপর আসেন অডিয়েন্সের মধ্যে টার্গেটিং অডিয়েন্স, যেটা আমাদের আবার ফেসবুকের ডিটেল টার্গেটিং অডিয়েন্সের মতো, যে আপনি হচ্ছে অল কান্ট্রিজ অ্যান্ড দেখতে পারেন বা বাংলাদেশ দেখতে পারেন, বা আপনি চাইলে আপনার কাস্টম লোকেশন দিতে পারেন, যেমন ইন্টার অ্যানাদার লোকেশন। সো আমরা ইন্টার অ্যানাদার লোকেশনে ক্লিক করে আমরা আমাদের লোকেশনগুলো দিতে পারি, যে কোন কোন লোকেশনগুলো আমরা যাবো। তো এর জন্য আমরা অ্যাডভান্স সার্চ করে আমরা আমাদের মতো করে নিতে পারি, বা আমরা লোকেশন অপশন থেকে আমরা টার্গেট করতে পারি। সো এটা একটু পরে দেখতেছি, আগে এখানে দেখি এটা হাইড থাকুক। এখানে আমি বাই ডিফল্ট ধরেন যে আমার লোকেশন যদি বলি যে আমার এটা হচ্ছে কই যাবে, আমার এটা ক্যালিফোর্নিয়াতে যাবে। সো এখান থেকে নেন এবং কি পরিমাণ রিচ করতে পারবে দেখেন। ঠিক আছে? প্রত্যেকটার একটা টার্গেট দেওয়া আছে যে এই সিটিতে আপনি যদি, আমরা যদি হচ্ছে এই লোকেশনে যদি আমাদের এয়ারটাকে রান করি, তো আমি এই পরিমাণ পিপল আমি হয়তো বা পেতে পারি, ঠিক আছে, রিচ হইতে পারে আমার এখানে। সো আমি যেগুলো 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 আমাদের দরকার সেগুলো হচ্ছে আমরা এখান থেকে নিতে পারি সার্চ করে। আর হচ্ছে অ্যাডভান্স সার্চে যদি যাই,
অ্যাডভান্স সার্চ অপশনে গেলে হয়তো বা আমরা আরেকটু অ্যাডভান্স ওয়েতে হচ্ছে আমরা একটা লোকেশন নিতে পারি, আমরা রেডিয়াস ফিক্স করতে পারি যে হ্যাঁ ক্যালিফোর্নিয়া তো দেখাবো, বাট ক্যালিফোর্নিয়া পুরোটা দেখাইও না, ক্যালিফোর্নিয়ার মধ্যে আমাকে রেডিয়াস দিয়ে দিলাম যে হ্যাঁ 1 মাইলের মধ্যে দেখাক বা 10 মাইলের মধ্যে দেখাক। এভাবে হচ্ছে আমরা এখান থেকে রেডিয়াস সেট আপ করে দিতে পারি। এখান থেকে ক্যালিফোর্নিয়া যদি থাকি সেখান থেকে আমরা রেডিয়াস সেট আপ করে দিতে পারি। যেমন এখান থেকে দেখেন 20 মাইল করা আছে, আপনি চাইলে এখান থেকে হচ্ছে 20 মাইল 10 মাইল যা করা লাগে সেটা হচ্ছে করেন, বা কিলোমিটার নেন কিলোমিটার নিতে পারেন, নিয়ে আমরা আমাদের মতো করে দিতে পারি। যেমন আমরা এখান থেকে যদি এখন আবার যদি আরেকটা এরিয়া দেই, যেমন হচ্ছে মিরপুর সাপোজ, তো হচ্ছে আমার মিরপুর কোথায়, মিরপুর ডিওএইচএস আমি দিতে চাচ্ছি, সো মিরপুর ডিওএইচএসকে নিলাম। এ হচ্ছে আমার মিরপুর ডিওএইচএস এর এরিয়াটা এখানে কভার করা হয়েছে, ঠিক আছে, রেডিয়াসের মধ্যে কভার করা হয়েছে। এবং কি দিছি 20 মাইলের মধ্যে আমার কভার হয়েছে, এটা এই যে 20 মাইল লেখা আছে। তো আমি যদি এখানে অন্য কিছু দিতে চাই সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে ধরেন এখন কি দিব, এখন চাচ্ছি যে হচ্ছে আমি ধানমন্ডিকে দিব, বাট ধানমন্ডি হচ্ছে 20 মাইলের মধ্যে দিব না, আমি কিলোমিটারের মধ্যে দিব, সাপোজ কিলোমিটারে দিব। এবং চাচ্ছি ধানমন্ডি এরিয়াটার হচ্ছে 1 কিলোমিটারটা শুধু ইয়ে করবে, কভার করবে। সো সেক্ষেত্রে আমরা 20 করে 1 কিলোমিটার দিয়ে দিলাম, 1 কিলোমিটারের মধ্যে কি যাবে, 1 কিলোমিটারের মধ্যে ধানমন্ডি কভার হবে আমাদের। এই যে ধানমন্ডি 1 কিলোমিটারের মধ্যে ধানমন্ডিকে দিলাম। সো ধানমন্ডির এটা 1 কিলোমিটারের মধ্যে যাবে কোথায়, এই যে 1 কিলোমিটার অ্যারাউন্ড ধানমন্ডি আমার এখানে ফোকাস করলাম, রেডি আছে। সো আমরা দুইভাবে করতে পারি, একদম ফুল লোকেশন ধরে ফেলতে পারি, আর হচ্ছে চাইলে নিজের মতো করে ওই লোকেশনের মধ্যেই আলাদা আলাদা জায়গাগুলোকে আমরা রেডিয়াস করে ধরতে পারি। তো এটা গেলো হচ্ছে ইনক্লুড এর ব্যাপারে। আরেকটা ব্যাপার থাকতে পারে এক্সক্লুড এর ব্যাপারে। এক্সক্লুড বলতে আমরা বুঝি যে একটা জিনিস আমি রাখবো, একটা জিনিস আমি রাখবো না, এই হিসাব করে হচ্ছে আমরা এখান থেকে অ্যাটাচ করতে পারি। এরপর আসেন লোকেশন অপশন। লোকেশন অপশনের মধ্যে যেটা আসে টার্গেট, এই যে টার্গেট বলতে কাদের, এই যে এই 3টা এরিয়াকে আমি টার্গেট করলাম, তাই না? এই যে 3টা এরিয়াকে আমি টার্গেট করলাম, এই 3টা এরিয়ার মধ্যে দেখেন প্রেজেন্স অর ইন্টারেস্টের মধ্যে যেটা আছে পিপল ইন রেগুলারলি ইন অর হু শোন ইন্টারেস্ট ইন ওর টার্গেটেড লোকেশন। আর তৃতীয় নাম্বার আছে হচ্ছে যে রেগুলারিটি হচ্ছে তাদের হচ্ছে টার্গেটেড লোকেশনে থাকবে, আর হচ্ছে পিপল সার্চিং ফর ইউর টার্গেটেড লোকেশন সার্চ ইন্টারেস্টের মধ্যে। সো গুগল রিকমেন্ড করে উপরের দুইটা, সো আমিও বলি যে এই উপরের দুইটা, বিশেষ করে যে সার্চ ইন্টেন্টের উপরে যে এই টাইপের যে অ্যাডগুলো আমরা রান যখন করি তখন উপরেগুলো রাখাটাই বেটার, উপরেগুলোকেই থাকুক, এগুলোকে আর হাত না দেই। এরপর আসলে ল্যাঙ্গুয়েজ, আপনার যদি কাস্টমার ল্যাঙ্গুয়েজ বেসিস কিছু থাকতে পারে, লাইক দ্যাট আমাদের ওয়েবসাইট হচ্ছে বাংলাতে, এই টাইটেল বাংলা, দেন হচ্ছে আমার এইখানে যে ডেসক্রিপশন আছে সেটা বাংলা, সব কিছু বাংলাতে। সো ডেফিনেটলি একজন আমেরিকান পড়তে পারবে না বা ইন্ডিয়ান পড়তে পারবে না, বাট ইন্ডিয়াতে বা আমেরিকাতে যে সকল বাঙালিরা আছে তারা ডেফিনেটলি পড়তে পারে। তো ধরেন ওই এরিয়াতে যারা বাঙালি আছে বা বাংলা ভাষা জানে, ওই টাইপের স্পিক করে, ওই টাইপের পিপলদের যদি আমি ল্যাঙ্গুয়েজ পারপাসে যদি আমি তাদেরকে আছে ফিল্টারিং করতে চাই বা অ্যাটাচ করতে চাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের এখান থেকে ল্যাঙ্গুয়েজগুলোকে হচ্ছে সিলেক্ট করে দিব, তো কোন ল্যাঙ্গুয়েজের মধ্যে নিব। তারপর হচ্ছে আমাদের অডিয়েন্স, একই রকমভাবে আমি যেটা বললাম যে প্রায় 80% আমরা সিমিলার পাবো হচ্ছে ইয়ের মতো করে ফেসবুক অ্যাড রান করতে গিয়ে যখন আমরা করছিলাম। তো এখান থেকে হচ্ছে আমাদের অডিয়েন্সটা, যেখান থেকে আমরা আমাদের অডিয়েন্সকে টার্গেট করতে পারি, কীভাবে কোন কোন টাইপের অডিয়েন্স আমাদের হবে, বা আমরা অডিয়েন্সকে ব্রাউজ করে নিতে পারি, বা আমাদের যদি অডিয়েন্স ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমরা অডিয়েন্স ম্যানেজারে গিয়ে সেখান থেকে হচ্ছে আমরা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। তো দুইভাবেই করতে পারি, এখানে বেসিক কাজটা করে ফেলতে পারি, বা একটু ম্যানুয়ালি গিয়ে একটু অ্যাডভান্সলি করতে গেলে আমরা অডিয়েন্স ম্যানেজারে যেতে পারি। এখান থেকে অডিয়েন্স ম্যানেজারে যাই, এখান থেকে হচ্ছে আমরা সেট আপ অডিয়েন্সগুলোকে সেট আপ করতে পারি, বা সেট আপ ইন অডিয়েন্স সোর্স এখান থেকে আমরা রিচ করতে পারি, বা কাস্টম অডিয়েন্স রিমার্কেটিংয়ের জন্য করতে পারি, বা হচ্ছে আমাদের কাস্টম অডিয়েন্স জেনারেট করতে পারি, অডিয়েন্সকে কম্বাইন করতে পারি। এভাবে করে হচ্ছে আমরা এখানে লিস্টিং করতে পারি অডিয়েন্স ম্যানেজারের মধ্যে। এটা দেখবো নেক্সট ক্লাসে, এটা আজকে দেখবো না। এখানে একটু ভেজালের জিনিস আছে, আগে বেসিকগুলো সেগুলো আমাদের ক্লিয়ার করি। তো সার্চের মধ্যে আসি, সো অডিয়েন্স ধরলাম, যে আগে ব্রাউজ দেখি, ব্রাউজে আসলাম, ব্রাউজে এসে দেখেন এখানে আছে হু দেয়ার ডিটেল ডেমোগ্রাফিক্স পারপাসে পাচ্ছি, বা আমরা হচ্ছে অ্যাফিনিটিতে পাচ্ছি, ইন মার্কেট ডিসপ্লে অ্যাড বা সার্চ অ্যাড যেটা আমরা ক্রিয়েট করতেছি এটার জন্য সব থেকে বেস্ট হচ্ছে ইন মার্কেট। ইন মার্কেটটা হচ্ছে সব থেকে বেস্ট, এবং ইন মার্কেট যদি আমরা সিলেক্ট করি, ইন মার্কেটের মধ্যে হচ্ছে আমরা কিছু অডিয়েন্সকে পাবো যারা কিনা হচ্ছে আমাদের এই
আমাদের যে ওয়েবসাইটে জন্য অ্যাড দিচ্ছি সেটার পারপাসে যাবে। যেমন এখানে দেখেন যে ইন মার্কেট অডিয়েন্সের মধ্যে কারা কারা থাকতে পারে বা এই টাইপের যে ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরিগুলোর মধ্যে আমাদের অডিয়েন্সগুলো কি কি বা কারা কারা থাকতে পারে সেখান থেকে আপনি হচ্ছে এখান থেকে চুজ করে নেবেন। আমি ধরলাম যে আমার জন্য যদি বলি সেক্ষেত্রে সফটওয়্যার বেজ যাবে। তারপরে আমরা যেগুলো যেগুলো সিলেক্ট করবো এগুলো সবগুলো হচ্ছে আমাদের ডান পাশে থেকে যাবে। বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টসের জন্য আমার যাবে, বিজনেস সার্ভিসের জন্য যাবে, তারপরে যাবে হচ্ছে কম্পিউটার কম্পিউটার পেরিফেরালস যেটা হ্যাঁ হ্যাঁ এটা আছে নিচে, এটা যাবে। এডুকেশন পারপাস আমারটা যেতে পারে কজ অফ যেহেতু এখানে কোর্স রিলেটেড কিছু আছে, সো এডুকেশন পারপাসে যাবে। So, আমাদের যেভাবে যাবে ইন মার্কেট রিলেটেড যেগুলো যেগুলো আছে সেগুলো আমরা দিব। এরপরে বড় মনে করেন ইন মার্কেটের বাইরে আমরা অ্যাফিনিটিতে যাই, অ্যাফিনিটিতে যদি দেখি যে ইন্টারেস্ট আর হ্যাবিটস রিলেটেড পিপল থাকতে পারে। সো এখানে দেখেন যে আমার যেমন যদি হয় যে আমারটা যদি হয় যে ওয়েবসাইট এমন যেখানে হচ্ছে বিউটি অ্যান্ড ফিটনেস নিয়ে কথা বলছি সেটা হতে পারে, ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স নিয়ে কথা বলছি সেটা হতে পারে, আপনার কোনো অনলাইন বিজনেস দিচ্ছেন সেই পারপাস হতে পারে, হোম অ্যান্ড গার্ডেনিং, ফুড অ্যান্ড ডাইনিং, যেটা যেটা আপনার আছে সেই হিসাব করে আমরা হচ্ছে এখানে ইউজ করবো। লাইক দ্যাট আমারটা কিছুটা টেকনোলজির সাথে যাচ্ছে, সো আমরা টেকনোলজিটাকে ইউজ নিতে পারি, এখান থেকে ইউজ করতে পারি। তারপরে আর কি আছে শেষ। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমার টেকনোলজি ম্যাচ হইলো অ্যাফিনিটি থেকে। এরপরে আর কি আছে একটু দেখি। এখানে হচ্ছে রিমার্কেট অ্যান্ড সিমিলার অডিয়েন্সের মধ্যে আছে, তো আপাতত এটার মধ্যে দরকার নেই। আর আমি চাইলে আমাদের কম্বাইন করতে পারি অডিয়েন্সদের। এখন যদি আমি বলি সার্চ করি, সার্চের মধ্যে একটু যদি দেখি যে কিসের রিলেটেড, আমি ধরেন যে এসইও বা ডিজিটাল মার্কেটিং পাই কিনা দেখি। যদি এখন বলি যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট যাদের উপর ইন মার্কেট অডিয়েন্স সবগুলো দেখেন ইন মার্কেটের মধ্যেই কিন্তু ছিল। সো ইন মার্কেটটা সার্চের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আমি আগেও বলছি। সো ধরুন আমাদের এসইও দরকার, আমার অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং সার্ভিস এটাও আছে, যারা আছে তারা আমার সাথে অডিয়েন্স হিসেবে যাবে। এই রিলেটেড যারা হচ্ছে সার্চ করে বা ইন্টেন্ট যাদের আছে এই টপিকগুলো নিয়ে। এরপরে হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং জবস, কারণ এগুলো হচ্ছে আমার অডিয়েন্সের মধ্যে যাচ্ছে। সো এই অডিয়েন্সগুলো এখান থেকে হচ্ছে আমরা সার্চ করে বা ব্রাউজ করে হচ্ছে ফার্স্ট অফ অল বেসিক লেভেল হচ্ছে ফিক্স করব বা দেখব। এরপরে হচ্ছে অডিয়েন্স টার্গেটিং সেটিং ফর দিস ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের জন্য যখন আমরা অডিয়েন্স টার্গেটিং সেটিং করবো সেটা হচ্ছে আমরা যদি টার্গেটিং করি সেক্ষেত্রে আমরা যাদেরকে সিলেক্ট করেছি এখানে এখানে যাদেরকে শুধুমাত্র সিলেক্ট করছি তাদের মধ্যে থেকেই হচ্ছে টার্গেট করা হবে। হ্যাঁ, বিডিং ইস্যুটাও যাবে। বাট এটা যেটা করে সেটা হচ্ছে আমাদের এই সার্চের ইন্টেন্টটাকে ন্যারো করে দিতে পারে, ছোট করে দিতে পারে। So, আমরা যেটা করতে পারি গুগল রিকমেন্ড যেটা বা সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে অবজারভেশনে রাখা। অবজারভেশন যেটা সেটা হচ্ছে আমি যাদেরকে করলাম তারা তো থাকতেছে এবং এর বাইরে আনুষঙ্গিক যদি কিছু থাকে রিলেভেন্ট তাদেরকে হচ্ছে এখানে অ্যাডের জন্য একটা শো করানোর জন্য ক্যাপচার করানো হবে। সো অবজারভেশনে থাকবে সার্চ অ্যাডের জন্য। দেন হচ্ছে বাজেট অ্যান্ড বিডিং হচ্ছে যে আমার বাজেট কত, বাট আমি পার ডেইলি কত বাজেট আমি রাখতে চাইছি বা ডেইলি কত টাকা, মোট কত টাকার অ্যাড সেটা না, এখানে হচ্ছে ডেইলি অ্যাভারেজ আমি ডেইলি কত টাকা খরচ করব এখানে বা কত ডলার আমি খরচ করব সেটা হচ্ছে আমরা এখানে ইউজ করব। সো ধরেন আমি প্রতিদিন আর সবচেয়ে বলে রাখা ভালো এটা যে বাইরের বিশেষ করে গুগল অ্যাডসের মধ্যে $10 নিচে অ্যাড যদি আপনি রান করতে পারবেন কোনো সমস্যা নেই, বাট $10 নিচে যদি আপনি কখনো অ্যাড রান করেন সেক্ষেত্রে আপনার যেই ইয়েটা পারফরমেন্সটা বা আপনার যে রেজাল্টস যেটা পাওয়ার দরকার ছিল সেটা আপনি নাও পেতে পারেন। কজ অফ গুগলে অ্যাটলিস্ট এর নিচে অ্যাড রান করলে ওইটাকে অ্যাডের মধ্যে গুগল নিজেই ধরতে চায় না। এরপর আসেন বিডিংয়ের মধ্যে, যে এই যে বাজেটটা আমি ধরলাম এটা হচ্ছে কিভাবে ফোকাস করবে, ঠিক আছে, বিডিংটা আমার কিভাবে ফোকাস করবে। তো আমি যদি চাই যে ক্লিকিংয়ের মধ্যে ফোকাস করবে দেন ক্লিক করবে, আর যদি চাই যে ইমপ্রেশন করবে দেন ইমপ্রেশনে যাবে। তো আমি যেভাবে চাচ্ছি এভাবে হচ্ছে যাবে আর কি। তো আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনি এখান থেকে করবেন। তো আমি যদি চাই যে হ্যাঁ অ্যাডের মধ্যে যদি ক্লিক করে পিপলরা, যেটা হচ্ছে আমাদের পিপিসি, ঠিক আছে, পে পার ক্লিক করলে হচ্ছে আমার হচ্ছে কাজ করবে বিডিংটা। বাট বিডিং বলতে হচ্ছে আমার স্পেন্ড, হ্যাঁ, এটা কীভাবে কাজ করবে। সো এটা আমাদের ক্লিক থাকবে, যেহেতু সার্চ আমাদের এটা ক্লিকই থাকে। আপনারা চাইলে আপনারা নিতে পারেন। সো আপনি এখানে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিড লিমিট। আমরা যেহেতু আমরা এখানে হচ্ছে কিওয়ার্ড পারপাসে কাজ করে এবং আমরা এখানে কি করতেছি কিওয়ার্ড লিখে সার্চ করতেছি, প্রত্যেকটা কিওয়ার্ডের এগেনস্টই সিপিসি আছে, কস্ট পার ক্লিক।
দ্যাট মিনস এই কিওয়ার্ড নিয়ে যদি কেউ সার্চ করতেছে ক্লিক করতেছে সেটার জন্য যেভাবে যা কাটার কথা আসে সিপিসি আমাদের লাগবে। সো সিপিসি যে আছে সিপিসি ওয়াইজ যে টাকাটা কাটবে, তো এখন সিপিসি এই কিওয়ার্ডের জন্য যদি $6 হয়, আমি যদি ফিক্স করে না দেই, এইটা যদি আমার কিওয়ার্ড হয়ে থাকে তাহলে দ্যাট মিনস আমার এখান থেকে একটা ক্লিকে $6 কেটে নিবে। এটা একটা ইস্যু আছে যে যেহেতু আমি বলে দিছি ক্লিক করলে টাকা কাটবে, বাজেট কত $10, এখন এটার সিপিসি হচ্ছে $6, ক্লিক করলো $6 কেটে নিল। এটাকে কন্ট্রোল করতে হবে আমাকে। কন্ট্রোল করার জন্য যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই বিডিংটাকে আমরা হচ্ছে সেট আপ করে দিতে হবে যে ম্যাক্সিমাম সিপিসি কত যাবে। ঠিক আছে, দ্যাট মিনস যে কিওয়ার্ডগুলোর মধ্যে আমার কি ক্লিক করুক না কেন, ওই কিওয়ার্ডগুলোর মধ্যে সর্বোচ্চ যদি আমার অ্যামাউন্ট কেটে নেয় ক্লিকের জন্য, তার জন্য আমি ধরো বলে দিলাম তাকে 10 সেন্টের বেশি যেন 10 সেন্টের বেশি যেন একটা ক্লিকের জন্য না কাটে। দ্যাট মিনস সে চাইবে কি যে 10 থেকে 10-এর নিচে হচ্ছে আপনার রাখার জন্যে। এরপরে এর 10 সেন্টের উপরে সে আপনার জন্য হচ্ছে প্রতিটা ক্লিকে অ্যাকাউন্ট থেকে হচ্ছে আপনার ডলার ডিডাক্ট করবে না। এটা আমরা হচ্ছে ফিক্স করে ভাই দিব। এখানে একটা কোশ্চেন আছে বলেন। ভাই, এই একই মানে অ্যাডস যদি অন্য কোম্পানি বা অন্য ওয়েবসাইট রান করে এবং ওনার বাজেট বেশি এবং সিপিসি বেশি, তখন তো ওনাকে একটু ওপরের দিকে রাখবে, বা যতগুলো অ্যাড রান হবে আমার থেকে বেশি তারা তো ওপরের দিকে থাকবে, তো আমাকে অনেক নিচে ফেলাই দিবে। না, এটা কখনো হয় না। এটা বাজেটের সাথে কখনোই যে আপনার এই যেমন আপনি যেটা বলতেছেন এটা আপনি এটা বলতে চাচ্ছেন যে ধরেন এই ব্যক্তি উপর আছে তার মানে এই ব্যক্তি বেশি টাকা খরচ করতেছে, এই ব্যক্তির দ্বিতীয় নাম্বার আছে এই ব্যক্তি কম টাকা খরচ করতেছে, এটাই তো? জি ভাই জি, না, এমনটা হতে পারে না? না এমনটা কখনো হয় না। গুগল অ্যাডস সবসময় অকশনের উপরে কাজ করে। অকশন হচ্ছে এমন একটা থিং যে যদি ওটা আমি কালকে কথা বলতাম, একটু ধারণা দিয়ে রাখি অকশনটা, কালকে বলবো অকশন নিয়ে। সেটা হচ্ছে যে কালকে বলতে নেক্সট ক্লাসে আর কি। সেটা হচ্ছে যে আপনার এই যে অ্যাডগুলো দিচ্ছি, অ্যাডের যে ইমেজ অর ভিডিও কন্টেন্ট দিচ্ছি, আমরা হেডিং ইউজ করতেছি, আমাদের যে ল্যান্ডিং পেজে শিফট হচ্ছে, এটার কোয়ালিটি সব কিছুকে ওভারঅল বিবেচনা করে যদি আপনি $100 খরচ করতেছেন, আমি খরচ করতেছি $1000, বাট আপনার কন্টেন্ট আপনার ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটের কন্টেন্ট একটু লো, দ্যাট মিনস আপনি ওই $100 নিয়েই উপরের পজিশনে থাকবেন, আমি $1000 নিয়েও নিচেই থাকবো। টাকা নিয়ে কখনোই যে টাকা দিচ্ছেন বেশি টাকা, আপনার অনেক টাকা আছে, আপনি টাকা ঢালতেছেন আপনাকে একা রাখবে, তাইলে তো এখানে টাকার খেলাতে বেশি চলতো। এইটা টাকার খেলাটা চালানোর বিধায় হচ্ছে বিডিং চলতেছে এখানে। ঠিক আছে, নিলামের মতো চলতেছে, বাট আপনার কোয়ালিটির উপর ডিপেন্ড করে হচ্ছে আপনাকে যাবে, যেটা গুগল অকশন হচ্ছে এটাকে কন্ট্রোল করে। কিভাবে কন্ট্রোল করে আমি এই পিপিটিতে একটা কথা এখানে বলে রাখছি, যেটা ডিটেল হচ্ছে অকশনের মধ্যে এগুলো আমরা পাবো, সেটা আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বলবো যে কোয়ালিটি স্কোর, লো কোয়ালিটি বলবো না, কোয়ালিটি স্কোর মানে একটা অ্যাডের কোয়ালিটি কেমন, এবং এই কোয়ালিটির উপর ডিফাইন করেই আপনি 1 নম্বরে থাকবেন নাকি সেকেন্ড পেজের 1 নম্বরে থাকবেন, নাকি 1 নম্বর পেজের লাস্টে থাকবেন, কই থাকবেন সেটা ডিফাইন করবে গুগল। আপনি এখানে বলতে পারবেন না যে এটা এমন না যে এখানে এই ব্যক্তি সব থেকে বেশি টাকা দিচ্ছে, নো। গিয়ে এবং সবথেকে মজার কথা জানেন, ক্লিক থ্রু রেট বা সিপিসি প্রথমে যে থাকে তারই কম কাটে, এবং শেষের দিকে যে থাকে তার সব থেকে বেশি কাটে। এবং সেটা প্রুফ করে আমি দেখাই দেবো নেক্সট ক্লাস, যখন আমরা গুগল অকশন নিয়ে আমি একটা ক্লাস নিব তখন। ধন্যবাদ, বুঝতে পারছি। ফেসবুকে তো অকশন ছিল, ফেসবুকে অকশন সেখানে নাই, দেখানো হয় নাই, অকশন নিয়ে কথা বলে নাই। না ভাইয়া, ফেসবুক অ্যাডসটা পুরোটাই আবার নতুন করে বুঝাইতে হবে একেবারেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলেন। তো এখানে হচ্ছে আমার বিডিং আমি ম্যাক্সিমাইজ করে দিলাম যে এত বেশি কাটবে না। এখন আসেন অ্যাড এক্সটেনশন, এই যে অ্যাড এক্সটেনশনের মধ্যে দেখেন গেট আপ টু 50% হায়ার সিটিআর, এই যে ক্লিক থ্রু রেট সিটিআর বাই শোয়িং অ্যাডিশনাল ইনফরমেশন অন ইউর অ্যাডস, সাইট লিঙ্ক, কল আউট এক্সটেনশন, কল এক্সটেনশন। এই যে দেখেন সাইট লিঙ্ক, এই যে সাইট লিঙ্ক দুইটা এখানে আসছে, এটা আমরা এখান থেকে হচ্ছে অ্যাড করতে পারি। এই যে সাইট লিঙ্ক এক্সটেনশন এখান থেকে অ্যাড করব। তারপর হচ্ছে কল আউট এক্সটেনশনের বলতে মোটামুটি একটা পাঞ্চ লাইন বলতে পারেন। ঠিক আছে, পাঞ্চ লাইন বলতে কি, যেমন আমি যদি বলি যে হচ্ছে এখানে গুগল অ্যাডস, সাপোজ গুগল অ্যাডস লিখে আমি একটু সার্চ করি, এখানে দেখেন গুগল অ্যাডসেরও অ্যাড চলে। এই যে দেখেন গুগল অ্যাডসের এই যে তাদের হচ্ছে পাঞ্চ লাইন কোনটা 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 যেন এখানে কোনটা সাইট লিঙ্ক যেটা জানলাম, কল আউট আর হচ্ছে কল এক্সটেনশনস। এটা হচ্ছে এই যে দেখেন এখানে একটা দেখেন ইওর ওন বাজেট, টার্গেট দ্য রাইট অডিয়েন্স, নো কন্ট্যাক্ট আর হচ্ছে অ্যাডভার্টাইজ গ্লোবালি। এগুলো হচ্ছে পাঁচ লাইন। ঠিক আছে, যে আপনার রাইট অডিয়েন্সের কাছে আপনি পৌঁছতে পারেন, বাজেট আপনার
এবং আপনি চাইলে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাডভার্টাইজ রান করতে পারেন। সো আপনার কোম্পানি কিছু মোটো থাকতে পারে, আপনার বিজনেসের কিছু পাঞ্চ লাইন থাকতে পারে, এগুলাকে হচ্ছে আমরা আমাদের এভাবে, এটা কিন্তু ডেসক্রিপশনের মধ্যে আসে নাই, ঠিক আছে, এগুলো কিন্তু ডেসক্রিপশনের মধ্যে আসে নাই, এগুলাকে আমাদের এই এক্সটেনশন ইউজ করে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে। এই যে অ্যাড মোর বিজনেস ইনফরমেশন ফর ইউর অ্যাড, কল আউটের মধ্যে দিয়ে নিয়ে আসা হয়েছে। আর আমাদের ফোন নাম্বার অ্যাড করতে গেলে বিজনেসের মধ্যে, সেক্ষেত্রে আমরা কল এক্সটেনশনকে অ্যাড করবো, যে আমার অ্যাড থেকে এখানে আমার অ্যাডও শো হচ্ছে এবং এখান থেকে পিপল চাইলে আমাকে কল করতে পারে। আর সাইট লিঙ্ক তো এখানে আছেই। সো ধরে নেন যে আমরা একটা সাইট লিঙ্ক ইউজ করবো বা বানাবো, আমরা একটা সাইটে যাই, এই সাইটটাতে যাই এবং একটা সাইটের অ্যাড নেই, কারা কারা থাকে বা কাদেরকে দেওয়া উচিত বা কাদেরকে দেওয়া উচিত না সাইট লিঙ্কের মধ্যে। সাইট লিঙ্কের মধ্যে সাধারণত সবথেকে ইম্পর্টেন্ট যে লিঙ্কটা থাকে, ইউজার অন ক্লিকে ওই পেজটাতে যেতে পারে, এটাই তো সাইট লিঙ্কের সুবিধা। তো এখন আপনি আপনার বিজনেসের সবথেকে ইম্পর্টেন্ট পেজ বা আপনার প্রোডাক্টের ইম্পর্টেন্ট পেজ, যেমন আপনি একটা অ্যাড রান করতেছেন, সেখানে আপনার সফটওয়্যার বেসিস, হ্যাঁ, সফটওয়্যার ইনফরমেশন বা সফটওয়্যার আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিচ্ছেন, আবার সফটওয়্যারের ডাউনলোড করার তো একটা পেজ আছে, সো ডাউনলোডটা আপনি এখানে রেখে দেন, যে ডাউনলোডে ক্লিক করলে ওই ডাউনলোড করার পেজে নিয়ে যাচ্ছে। বা প্রাইস, ওই সফটওয়্যারটা পারচেস করতে পারে বা প্রাইজিং নিয়ে একটা ইস্যু থাকতে পারে, সো প্রাইজিংয়ের জন্য একটা রেখে দেন যে হ্যাঁ, এখানে ক্লিক করলে প্রাইজিংটা ডিরেক্টলি দেখতে পারতেছে। কন্ট্যাক্ট আসার জন্য একটা রাখলেন, আপনার প্রাইভেসি পলিসি নিয়ে আপনি দেখাতে চাচ্ছেন সফটওয়্যার বেসিস। সো ইম্পর্টেন্ট যে পেজগুলো থাকতে পারে বা ইস্যুগুলো থাকতে পারে, লিঙ্কগুলো, সেগুলোই হচ্ছে আমরা এই সাইট লিঙ্কের মধ্যে অ্যাড করি। আর অ্যাজ ইউজুয়াল তো আমাদের ওয়েবসাইট উপরে যাচ্ছেই, এটা তো থাকতেছে। তো আমার মনে করেন যে এই ওয়েবসাইট পারপাসে যদি আমি চিন্তা করি, আমার কাছে মনে হচ্ছে যে আমার রাইট ফর আস পেজটা অনেক বেশি ইম্পর্টেন্ট, টার্মস অ্যান্ড কন্ডিশন অনেক বেশি ইম্পর্টেন্ট, ডিসক্রিমিনেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং কন্ট্যাক্ট আস পেজ, এই চারটা পেজ আমার অনেক বেশি ইনফরমেশন বা অনেক বেশি ইম্পর্টেন্ট, বা হচ্ছে তিনটা পেজ আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি এই রাইট ফর আস পেজটাতে একটু নেই, এই হচ্ছে রাইট ফর আসের ইউআরএল। তো এখানে আসি, আগে আবার সার্চ ক্যাম্পেইনের মধ্যে আসি, সাইট লিঙ্ক এক্সটেনশনে ক্লিক করি। এখানে হচ্ছে আমার সাইট লিঙ্কের টেক্সট, তারপর হচ্ছে ডেসক্রিপশনের লাইন, তারপর হচ্ছে আমার ইউআরএল। তো সাইট লিঙ্কের টেক্সট বলতে এখানে যে সাইট লিঙ্ক টেক্সট আসছে, সেটা হচ্ছে এই যে উপরে যে হট আর ডিসপ্লে অ্যাডস, এটা হচ্ছে সাইট লিঙ্কের টেক্সট। আমি কি দিতে চাই, যেমন আমার ইউআরএল হচ্ছে রাইট ফর আস, সো আমি আমার টেক্সটের নাম রাখতে চাচ্ছি রাইট ফর আস, এটাই হচ্ছে আমি আমার ডিসপ্লে টেক্সটের রাখতে চাচ্ছি। সো আমরা এখানে আমাদের টেক্সটের মধ্যে সাইট লিঙ্ক টেক্সট, যেটা সাইট লিঙ্ক টেক্সট আমি রাখলাম রাইট ফর আস। হচ্ছে ডেসক্রিপশন লাইন, ডেসক্রিপশন লাইন কি, এই যে এখানে hot or display ad or learn to use at Google Ads, just choose how, when, you, where and এই যে টেক্সটগুলো এখানে আছে, এগুলো হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে। তো এই যে এটা একটা লাইন, এটা কিন্তু আরেকটা লাইন, এখানে কিন্তু আমাকে ডেসক্রিপশন দেওয়ার এরকম সেপারেশন লাইন দিয়ে রাখছে। একটা হচ্ছে ডেসক্রিপশন লাইন 1, এটাও রিকোয়ার্ড, এটাও আপনাকে ফিল আপ করতে হবে, এবং এটা, এবং আমাদের ক্যারেক্টার লেন্থ হচ্ছে কত, 25 আর 35 করে, ঠিক আছে। সো এটা আমাদেরকে মেনটেন করতে হবে এখানে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে এখানে একটু লিখি, ডেসক্রিপশন লেন্থের মধ্যে লিখি যে রাইট অ্যাবাউট হেলথ, যে রাইট অ্যাবাউট হেলথ। এরপরে আমরা আরও দিতে পারবো এখানে, যেহেতু 35 ক্যারেক্টারের মধ্যে লিখবো, রাইট অ্যাবাউট হেলথ অ্যান্ড ফিটনেস। ফিটনেস টিপসটা কি নিবে দেখি তো, ক্যারেক্টার লেন্থের মধ্যে নিবে কিনা। আচ্ছা, নিচে পুরো কাটাই কাটাই নিচে আর কি, 35-34 আমার নিচে। সো এই হচ্ছে আমাদের ফিটনেস টিপস, ওকে। এখানে আরেকটা ডেসক্রিপশন লাইন, সেটা হচ্ছে এখানেও একটু লিখবো, সেটা হচ্ছে 35 ক্যারেক্টারের মধ্যে আমাকে লিখতে হবে। এখানে ধরুন আমি লিখলাম যে ধরেন আমি এতটুকু লিখলাম, এই দুইটা লিখলাম একটা সাইট লিঙ্কের জন্য। তো রাইট ফর আস থাকবে উপরে এরকম রাইট ফর আস, তারপর নিচে এরকম ডেসক্রিপশন থাকবে 2 লাইনের। সো 2টা লাইন হচ্ছে আমাদের এখানে আছে। তো ফাইনালি ইউআরএল, তো এই যে এখানে যে রাইট ফর আসে ক্লিক করে, বা আমি যদি যেখানে যে ক্লিক করবে, ক্লিক করলে পিপল অ্যাকচুয়ালি কই যাবে, পিপল যাবে কই, আমার ওয়েবসাইটের এই পেজে। আমি চাচ্ছি আমার এই পেজে পিপলদেরকে শিফট করে ফেলতে। সো এই হচ্ছে সেই ইউআরএল, ইউআরএলটা নিয়ে আমরা এখানে ফাইনাল ইউআরএল যেটা আছে এটার মধ্যে দিব। ঠিক সিমিলারলি আমার সাইট, এটা হচ্ছে একটা সাইট লিঙ্ক, তারপরে আপনি যদি চান যে আরেকটা সাইট লিঙ্ক ইউজ করবেন, আপনি আরেকটা সাইট লিঙ্ক ইউজ করতে পারেন। এরপর আপনার আরেকটা 3 নাম্বার সাইট লিঙ্ক, তারপর হচ্ছে আপনার 4 নাম্বার সাইট লিঙ্ক।
এরপরে যদি আপনার আরও সাইট লিঙ্ক ইউজ করবেন, দেন আপনি ইউজ করেন, আপনি 6টার মতো ইউজ করতে পারবেন। তো আমার যদি মনে করি যে আমি সাইট লিঙ্ক একটাই ইউজ করবো, সেক্ষেত্রে যদি সবগুলো ম্যান্ডেটরি ফিল আপ করতে হবে না, এখানে 3টা দেখেন আছে, তো 3টাই ফিল আপ করতে হবে না, আমি চাচ্ছি সাইট লিঙ্ক 2টা রাখবো, সো 2টাই ফিল আপ করবো। যেমন এখানে একটা ফিল আপ করছি, এখানে আরেকটা ফিল আপ করবো। সো সাপোজ আমি এখান থেকে আরেকটা লিঙ্ক আমি এটা এই যে এখানে আমাদের যে ডিসক্লোজার অ্যান্ড ডিসক্রিমিনার আছে সেই পেজটা একটু আমরা নেই, এবং এটা নিয়ে রাখলাম যে এটা যে টাইটেল থাকবে, সেই টাইটেল রাখলাম হচ্ছে ডিসক্লোজার অ্যান্ড ডিসক্রিমিনার, এটা হচ্ছে আমরা আমাদের এখানে প্রোভাইড করি। সো সিমিলার ওয়েতে যেটা করলাম সেটা হচ্ছে 1 নাম্বার সাইট লিঙ্ক আমরা যেভাবে ফিল আপ করছি, 2 নাম্বার সাইট লিঙ্ক আমরা টোটাল হচ্ছে যেভাবে ফিল আপ করলাম, যে সাইট লিঙ্কের টেক্সটের নাম দিলাম, আমাদের ডিসপ্লেতে কী নাম থাকবে সেগুলো দিলাম, দেওয়ার পর আমাদের যদি মনে হয় যে সাইট লিঙ্ক আরও ইউজ করা দরকার হতে পারে করবো, আদারওয়াইজ আমরা এটাকে সেভ করে দিই, এখান থেকে সেভ করে দিই। ভাই লিংক কি উপর থেকে কপি করে এনে দিব, যেটা আসবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমরা এখান থেকে কপি করে ক্লায়েন্টের কোন পেজটা দিতে যাচ্ছে সেটা, বা কোন ইউআরএলটা দিতে যাচ্ছে সেটা আমরা নিয়ে নিব, বা ক্লায়েন্টই হয়তো বা আপনাকে ফাইলে করে দিয়ে দিবে যে এগুলো আমার দিতে হবে। ঠিক আছে। এই গেল হচ্ছে আমার সাইট লিঙ্ক অ্যাড করলাম, ওই যে উপরে সাইট লিঙ্ক আছে। আপনি আমরা আমরা যখন এগুলো এখন এখন তো আবার সাইট 3টা দিছি বা 2টা দিছি, সরি 2টা দিলাম। সো তার মধ্যে আমি চাচ্ছি যে এইটাকে আমি দিয়ে রাখছি থাকুক, এটা এখন যে অ্যাডটা চালাচ্ছি এই অ্যাডের মধ্যে আমি এটাকে সাইট লিঙ্ক হিসেবে দেখাবো না, নেক্সট যদি কখনো ফার্দার আমি চালাই তখন আমি এটাকে সাইট লিঙ্ক হিসেবে পরে দেখাতে চাচ্ছি। সো আমি এটা বানায় রাখতে পারি, আমি এটাকে এখানে জাস্ট ডিসিলেক্ট করে রাখলেই হচ্ছে, বা আনচেক করে রাখলে এটা আর দেখাবে না। সো মোটামুটি এখানে যারা সিলেক্টেড থাকবে তাদেরকে কিন্তু দেখাবে, তো উপরে কীভাবে টেক্সট দেখাচ্ছে এবং নিচে কীভাবে লাইন দেখাবে সেটা দেখতে পারতেছি। তারপর হচ্ছে আমার হচ্ছে কল আউট এক্সটেনশনের মধ্যে হচ্ছে আমার এই 5 লাইনগুলো অ্যাকচুয়ালি আমার বিজনেস সম্পর্কে কিছু মোর ইনফরমেশন, সহজ কথা বলতে পারি 5 লাইন। এই জন্য বললাম যে আসলে 5 লাইনগুলো আসলে মোর ইনফরমেশন বলতে এটাই যে আপনার বিজনেস সম্পর্কে এমন কিছু কথা বলেন যেগুলো হচ্ছে আপনার বিজনেস বা আপনার ওয়েবসাইট বা ইয়ার্ডের উপরে পিপলদের এন্ট্রি নিতে গেলে ইন্টারেস্ট ফিল হয় বা তারা ভালো ফিল করে এরকম। সো আমাদের 25টা করে ক্যারেক্টার পাবো, সো 25 ক্যারেক্টার করে করে আমাদের লিখতে হবে। সো আপনার যদি মনে হয় যে টোটাল 25 25 50 50 100 ক্যারেক্টার পাচ্ছে, সো 100 ক্যারেক্টারের মধ্যে টোটাল একটা সেন্টেন্স বা প্যারাগ্রাফ লিখছেন হোয়াটএভার, সেটাকে আপনি এক লাইন করে এখানে ম্যাচ করে করে এখানে বসায় দিতে হবে আপনাকে। সো মিনিমাম আপনাকে যদি এটা দেন, যদি আপনাকে এই কল আউট দেন, একটা দিলে হবে না, মিনিমাম 2টা সেল বা 2টা কল আউট আপনাকে দিতেই হবে, 4টার মধ্যে 2টা দিতে হবে। আর 4টার বাইরে যদি আপনি অ্যাড করতে চান সেখানে যে অ্যাড কল আউট টেক্সট, এখান থেকে আমরা কল অ্যাড করতে পারি। সো ধরেন আমি এখানে একটা কল আউট লিখলাম যে বেস্ট। সো এই হচ্ছে ধরুন আমার একটা 5 লাইন আমি দিতে চাচ্ছি বা আমি দিলাম, দেন আমরা এটাকেও সেভ করি। তো আমার কল আউট এক্সটেনশন গেল, সিমিলার ওয়েতে কল আউট এক্সটেনশনে গেল। আমরা চাইলে এখান থেকে প্রিভিউ করে দেখতে পারি অ্যাকচুয়ালি কেমন দেখাবে, ঠিক আছে? প্রিভিউটা কিন্তু আমাদের এই পাশে আছে, এটারও প্রিভিউ আছে। সো কীভাবে দেখাবে এই প্রিভিউটা আমরা এখান থেকে একবার করে প্রিভিউ দেখে নিতে পারি। সো আপনার মতো করে একটু মন মতো সাজা, যেহেতু আমি কাস্টমাইজেশনের ব্যাপার আছে, অ্যাড কেমনে দেখাবো বা কীভাবে আসবে, সো প্রিভিউ দেখে দেখে একটু সময় নিয়ে দেখে তারপর এটাকে হচ্ছে আমরা হচ্ছে সাজায় নিব। এটারও সিমিলার কোনো ফোন নাম্বার, সো ফোন নাম্বার আমরা না চাইলে ইউজ করবো না এটাকে, আর কোনো কাজ নেই, আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করি। তো আমাদের মূলত কী করলাম, ক্যাম্পেইনের সেটিংটা করলাম। ওকে, ক্যাম্পেইন সেটিংয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ করি। এখন আমরা গ্রুপ করতে পারি, সেটআপ গ্রুপ, অ্যাডের একটা গ্রুপ ক্রিয়েট করব। এখন আসেন অ্যাডের টাইপ কি, অ্যাড হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড টাইপের অ্যাড করতেছি না, ডাইনামিক টাইপের অ্যাড করতেছি। ডেফিনেটলি স্ট্যান্ডার্ড টাইপের অ্যাডই আমরা রান করবো। তো গ্রুপের হচ্ছে এখন নাম দিব। সো গ্রুপের নামও আপনি চাইলে হচ্ছে আপনার যে প্রিভিয়াস যে ক্যাম্পেইনে সেটিং করার সময় যে নাম দিয়ে আসছি আপনি চাইলে সেটা দিতে পারেন, আদারওয়াইজ হচ্ছে আপনি এখানে আপনার নিজের মতো করে কিছু দিতে পারেন। এখন এই গ্রুপটা কেন দরকার, অ্যাড গ্রুপটা এই জন্য দরকার যে এই অ্যাড গ্রুপটা আমরা যে ওয়েবসাইটের জন্য অ্যাডটাকে রান করতে চাচ্ছি, এই যে amravenisu.com, এটার জন্য আমরা হচ্ছে কি করতে পারি, কিওয়ার্ডগুলোকে এখানে ডিফাইন করব। কাউকে হয়তো এক্সক্লুড করব, ইনক্লুড করব, ডিফাইন করব। যেমন আমাকে এখানে দেখেন আমার ইউআরএল উপর বেস করে অলরেডি আমাকে কিছু কিওয়ার্ড দিয়েই দিছে যে হ্যাঁ এই কিওয়ার্ডগুলোর জন্য আপনি অ্যাড রান করতে পারেন। এখন আপনাদের কিওয়ার্ড পারপাসে অ্যাড গ্রুপে যেহেতু আমাদের সব কিছু কিওয়ার্ড নেই, যেখানে আমাদের কিওয়ার্ডগুলোকে দিতে হবে, তো কিওয়ার্ড নিয়ে আমি আপনাদের 4 টাইপের কিওয়ার্ড দেখাইছিলাম, নাকি আরো বেশি দেখাইছিলাম? মনে আছে কয় টাইপের কিওয়ার্ড দেখাইছিলাম? কয় টাইপের কিওয়ার্ড দেখাইছিলাম মনে আছে? বলতে পারবেন? বলেন তো কেউ একজন আমাকে যে কয় কয় টাইপের আপনাকে কিওয়ার্ড শিখেছিলাম। প্রিয়তোষ ভাই, জনি ভাই, মার্টিন ভাই, বৃষ্টি আপু, সজীব ভাই, মানে কয় টাইপের আমি কিওয়ার্ড শিখেছিলাম আপনাদের? এরকমই হবে 3টে 4টে।
যে ব্রড ম্যাচ কিওয়ার্ড, ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ আর হচ্ছে নেগেটিভ ম্যাচ কিওয়ার্ড। ঠিক আছে, এই চার প্রকার কিওয়ার্ড অ্যাকচুয়ালি কাজটাই করা হয় হচ্ছে গুগল অ্যাডস এর উপরে বেস করে। ব্রড ম্যাচটা হচ্ছে অর্গানিক র্যাঙ্কিং যেটা হবে, ব্রড ম্যাচকে আমরা যদি এলাবোরেট করতে চাই সেক্ষেত্রে আমরা আরও বড় করে এলাবোরেট করতে পারি, কোনো সমস্যা নাই। অন্যান্য টাইপের টিওট্রোর 32 প্রকারের মতো কিওয়ার্ড আছে, সেগুলো আমরা যেতে পারি। কিন্তু কথা হচ্ছে যে অ্যাডের উপরে যখন আমরা কাজ করতে যাচ্ছি, এখানে বেশি করে ফোকাস করা হচ্ছে ফ্রেজ ম্যাচ, ব্রড ম্যাচ, নেগেটিভ ম্যাচ আর হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডের উপরে। তো এখন এই কিওয়ার্ডগুলো যে আমরা এখানে বসাবো, সো কিওয়ার্ডগুলো তো রিসার্চ করে বসাতে হবে। কি কি রিসার্চ করে বসানো উচিত? এখানে বাই ডিফল্ট গুগল আমাকে দিচ্ছে, বাট এগুলো যে দিচ্ছে তাই বলে আমি এগুলো ইউজ করতে হবে এমন তো না। অ্যাড গ্রুপের নামটা, অ্যাড গ্রুপটার কাজই হচ্ছে আমাদের কিওয়ার্ড নিয়ে কাজ করা, ঠিক আছে? সো নামটা দিলে দেন, না দিলে কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে আপনার গুগল মাই বিজনেস পেজ যেটা, সেটা থাকলে আমরা সেটাও এখানে ইউজ করতে পারি। তো এখানে পরে আসি, So, এখান থেকে গেট কিওয়ার্ডে যদি ক্লিক করি, আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমার যে ডোমেনটা দিচ্ছি বা ইউআরএলটা দিচ্ছি, এখানে যে কন্টেন্টগুলো আছে এটার এগেনস্টে, এটার উপর বেস করে গুগল আমাকে অ্যাডসেন্স যেটা আমাকে করবে, অ্যাড যেটা করবে সেটা হচ্ছে যে কিছু কিওয়ার্ড আমাকে জেনারেট করে দিবে বা কিছু আইডিয়া দিবে। বাট আমি টোটালি যেটা করব, আমরা যদি বলি অ্যাডভান্সড রিসার্চ বা অ্যাড রান করা, বা হচ্ছে যে আমাদের টোটালি রিসার্চ করে হচ্ছে আমাদের কাজ করার কথা যদি এখানে করতে হয় বা বলি, বা কিওয়ার্ডগুলোকে ডিফাইন করতে হয়, কী উপরে আমি কিওয়ার্ডগুলোকে ডিফাইন করবো, আমি কেন এগুলোকে নিব না, সেটা একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে আমার কস্ট, আমার হচ্ছে কী পরিমাণ বাজেট, সেটার উপর ডিপেন্ড করে। এখন আমি এমন একটা কিওয়ার্ড নিলাম যে যার সিপিসি হচ্ছে, সিপিসি দুইভাবে কাউন্ট করা, একটা টপ সিপিসি, একটা হচ্ছে লো সিপিসি। একটা কিওয়ার্ডেরই দুইটা টাইপের সিপিসি আসতে পারে, টপ এবং লো। তো এখন ধরে নিলাম যে আপনার সিপিসি একটাই, ধরলাম আমি আপাতত বেসিকে, যে একটা কিওয়ার্ডের জন্য আপনার সিপিসি $6 করে কেটে নিচ্ছে। ভাই একটু মিউটে হন না ভাই, আমার এখানে কানে একটা শব্দ আসে এবং সেটা খুবই খারাপ লাগে আমার কাছে শুনতে। তো ধরেন যে আপনার একটা কিওয়ার্ডের জন্য $6 করে হচ্ছে কেটে নিচ্ছে। তো আপনি তো $6 করে একটা কিওয়ার্ডের জন্য যদি $6 কেটে নিয়ে যায়, আপনি কত ডলার দিয়ে আর বাজেট রান করতে পারবেন? তো আমাকে সিপিসির দিকে মেনটেন করতে হবে, এবং সিপিসি মেনটেন করলে হবে না। আমার সিপিসি কম রেখে, সিপিসিটাকে লো রেখে, সিপিসি কি রাখতে হবে? সিপিসি লো রেখে আমার কিওয়ার্ড যেগুলো আছে, কিওয়ার্ড যত আমার হাইড সার্চ ভলিউমের হয়, কিওয়ার্ডের ভলিউম মানে পিপলরা হচ্ছে এই কিওয়ার্ডগুলো লিখে অনেক বেশি সার্চ করে, বাট অ্যাড যদি আমরা হচ্ছে ওই কিওয়ার্ডটা রান করি, সিপিসি ডেফিনেটলি আমাদের লো হইতে হবে, লো নিয়ে কাজ করব। সো এই ইন্টেনশনে হচ্ছে রিসার্চ করতে হবে। তো এইটার জন্য আমরা ওই এইচরেফ সেমরাস যেটা আমরা দেখে আসছি বা শিখে আসছি, ডেফিনেটলি ওইটা নিয়ে আমরা করতে পারি, কোনো সমস্যা নাই। ওইটা থ্রুতে আমরা দেখতে পারি। কিন্তু ওইটা ছাড়াও গুগলই আমাদেরকে আলাদা একটা কিওয়ার্ড রিসার্চ করার জন্য প্যানেল দেয়, কিওয়ার্ড প্ল্যানার। আমরা ওইখান থেকে টোটালি সিপিসি সহ করতে পারি। তো আমরা এটা করার জন্য আগে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে পারি, রিসার্চ করে নিজেরা এখানে রিসার্চ করে নিয়ে আসবো। আদারওয়াইজ অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যদি রিসার্চ করে আপনার থাকে, বা ক্লায়েন্ট যদি আপনাকে রিসার্চ করে দেয়, সেক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে করে দেবে। But আমি এটা এতটুকু শিওর থাকেন, ক্লায়েন্ট আপনাকে কখনোই রিসার্চ করে দিবে না। ক্লায়েন্ট আপনাকে শুধু অ্যাড করতে দিবে বা অ্যাড রান করতে দিবে, আপনাকে ওই ওয়েবসাইটের পারপাস বা কিওয়ার্ড বা ওই বিজনেস পারপাসে আপনাকে রিসার্চ করে বের করে নিতে হবে। সো আমরা ফ্রিতেই রিসার্চ করব। সো টুলস অ্যান্ড সেটিংসে ক্লিক করার পরে আপনাদের যদি এই প্যানেলটা এরকমভাবে আসে, সেক্ষেত্রে এই যে কিওয়ার্ড প্ল্যানার নামে একটা অপশন পাবেন এখানে, বা আমার যে আগের যে প্রিভিয়াস যেটা ছিল ওটাকে আমি ডিলিট করে দিয়েছি, হ্যাঁ ওটা ডিলিট। আরেকটা যেটা আছে এক সাইডে শুধুমাত্র একটা লাইনের মধ্যেই থাকতে পারে, ঠিক আছে? ওইটার মধ্যেও প্ল্যানিং নামে অপশনের মধ্যে কিওয়ার্ড প্ল্যানার থাকবে। সো কিওয়ার্ড প্ল্যানারে হচ্ছে আমরা শিফট করব। সো কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করি এখান থেকে, প্ল্যানারে আসি। কিওয়ার্ড প্ল্যানারে এসে হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে ডিসকভার নিউ কিওয়ার্ড আর হচ্ছে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট, এটাতে না গিয়ে আমরা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ডে যাব। সো ডিসকভার নিউ কিওয়ার্ডে যাই। ডিসকভার নিউ কিওয়ার্ডে এসে আমরা হচ্ছে এখান থেকে স্টার্ট উইথ কিওয়ার্ড আর স্টার্ট উইথ আ ওয়েবসাইট, এটা হচ্ছে আমরা করতে পারি। তো এখান থেকে স্টার্ট উইথ কিওয়ার্ড হচ্ছে আমার ধরেন বাই ডিফল্ট এখানে দেখেন প্রথমে আগে আসেন ইংলিশ আর হচ্ছে লোকেশন, একটা হিসাব আছে। এখন আপনি অ্যাড কোথায় রান করতেছেন সেটা একটা হিসাব আছে, এবং ওই পারপাসেই হচ্ছে আমরা এখানে মোটামুটি কাজগুলোকে র্যাঙ্কিংয়ের জন্য কাজ করবে, বা অ্যাডগুলোকে রান করব ওই কিওয়ার্ড লোকেশন ওয়াইজে। সো লোকেশন ওয়াইজে যদি আমি রান করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা যেটা করতে পারি, লোকেশনকে আগে এখান থেকে সেট আপ করবো। সো লোকেশন সেট আপে আমি ক্লিক করি, এখানে লোকেশন সেট আপে ক্লিক করে এখান থেকে আমাদের লোকেশনকে নিতে পারি, ঠিক আছে? এখানে লোকেশনে যাই,
ধরেন আমি ইউনাইটেড স্টেটস বা ইউএস এর জন্য হচ্ছে আমি অ্যাড রান করবো কোনো একটা কান্ট্রির জন্য, সো বাংলাদেশ তো আমার এখানে লোকেশন রাখলে লাভ নাই, কারণ বাংলাদেশ লোকেশন যদি আমি রিসার্চ করি ওইটার রেজাল্ট আর হচ্ছে ইউনাইটেড স্টেটস থেকে সার্চের রেজাল্ট অ্যাড পারপাসে তো সিমিলার হবে না, সিপিসিও সিমিলার হবে না, ডিফারেন্ট ডিফারেন্ট হবে। সো আমি বাংলাদেশ কেটে দিই, আমার যে কান্ট্রির জন্য দরকার বা যদি একদম এক্সাক্ট সিটির দরকার হয় এক্সাক্ট সিটিটাই হচ্ছে আমরা এখানে মেনশন করব। তো ধরেন আমি টোটালি হচ্ছে একদম ইউএস এর জন্য আগে নেই, আমরা ইউনাইটেড স্টেটস যেতে পারি, বা ইউনাইটেড স্টেটসের জর্জিয়া আছে, ঠিক আছে, ইউনাইটেড স্টেটসের ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, নিউ ইয়র্ক, নিউ জার্সি, এগুলো সবই আমার এখানে আছে আলাদা আলাদা করে, এবং কী পরিমাণ রিচ হতে পারে সেগুলো একটা অ্যাভারেজ একটা হিসাব দেখতে পারি। আমি পুরো কান্ট্রিটাই ধরলাম, টার্গেট করলাম, পুরো কান্ট্রিটাকে টার্গেট করে এটার বাই ডিফল্ট যদি আরও কোনো আদার্স কোনো সিটি বা আদার কোনো টার্গেট আরও যদি লোকেশন নিতে চাই সেগুলো আমরা নিতে পারি। তো আমার একটাই লোকেশন থাকে, বাই ডিফল্ট থাকুক, আর ইংরেজি ল্যাঙ্গুয়েজের পারপাস হচ্ছে ইংরেজি। ডোমেন আপাতত দিব না, আমরা নর্মালি কিওয়ার্ড সার্চ করছি, এই যে এখানে কিওয়ার্ডের যে অপশনটা এখানে আছে এখানে আমরা কিওয়ার্ড দিই। তো ধরে রাখলাম যে ইউনাইটেড স্টেটস থেকে হচ্ছে এসি রিপেয়ার আমার ক্লায়েন্টের কোম্পানির নাম, যেটা আমরা করতে চাচ্ছি, এবার আমরা অ্যাড রান করবো এসি রিপেয়ার নিয়ে। সো আমি এখানে একটু টাইপ করি এসি রিপেয়ার। তো এসি রিপেয়ার টাইপ করে আমরা গেট রেজাল্টে ক্লিক করি। এখানে দেখেন একদম মান্থলি অ্যাভারেজ সার্চ ভলিউম কত, কিওয়ার্ডগুলো সেগুলো পাচ্ছি, কিওয়ার্ডের কম্পিটিশন কেমন। এই কম্পিটিশন বলতে কিন্তু যে হাই মিডিয়াম লো এটা হচ্ছে কিওয়ার্ডের ওই কম্পিটিশন বলতে এই যে ডিফিকাল্টি এটা কিন্তু না, আবার এটা ভাইবেন না। এখানে কম্পিটিশন বলতে অ্যাড রান যারা করতেছে এই কিওয়ার্ড নিয়ে, আমি যেমন অ্যাড রান করার এখন চিন্তা করে সার্চ করছি, এরকম অন্য ব্যক্তিরাও হয়তো এই কিওয়ার্ড নিয়ে অ্যাড রান করতেছে। সো ওইটার কম্পিটিশন কেমন, এবং দেখেন এখানে লো রেঞ্জ কত, বিডিংয়ের লো রেঞ্জ এই কিওয়ার্ড হতে সর্বনিম্ন বিডিং বা আমাদের যদি বলি যে সিপিসি, ঠিক আছে, $12 আর সর্বোচ্চ $64 পর্যন্ত সিপিসি এইটা এই কিওয়ার্ডের জন্য হচ্ছে ইউনাইটেড স্টেটস থেকে ক্রস করে। এখন আমি যদি লোকেশন চেঞ্জ এটা করি, কি পার ক্লিকে পার ক্লিকে 12.44? এটা হচ্ছে টপ বিডিং এ যাচ্ছে, জি। এখন যদি এটাই ইউনাইটেড স্টেটস থেকে সার্চ না করে যদি আমি বাংলাদেশ থেকে করতাম, ডেফিনেটলি আমাদের এখানে বিডিং রেশিওটা কমে যেত। এখন আরেকটা ইস্যু আসি, এই উপরের দিকে একটু দেখেন, লোকেশন ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, শুধুমাত্র এখানে গুগল দেওয়া আছে। আমরা একটু বেটার রেজাল্ট পাওয়ার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে গুগল অ্যান্ড সার্চ পার্টনার, এটাকে হচ্ছে আমরা একটু সিলেক্ট করে দিব, ঠিক আছে, তাহলে একটু বেটার রেজাল্ট পাবো। এবং আমরা টোটাল 742টার মতো হচ্ছে রেজাল্ট পাচ্ছি এখানে। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এই কিওয়ার্ডটা হচ্ছে আমার মেইন, বা ধরে রাখলাম এটার এগেনস্টে যাচ্ছি। সো আমার এখান থেকে এমন কিছু কিওয়ার্ডকে ডিফাইন করতে হবে যে কিওয়ার্ডগুলোর জন্য আমার ওয়েবসাইটটা হচ্ছে অ্যাড রান করবে বা রিলেভেন্স হবে আমার কন্টেন্টের সাথে, এবং কিওয়ার্ডও ঠিকঠাক, বাট সিপিসির দিক থেকে আমাকে ঠিকঠাক থাকতে হবে। কম্পিটিশন আমার অনেক বেশি হাই হওয়া যাবে না। যদি আমার কম্পিটিশন হাই হয়, অ্যাডের ক্ষেত্রে এসিওর ক্ষেত্রে যেমন কম্পিটিশন, কিওয়ার্ডের কম্পিটিশন হাই হলে সমস্যা হচ্ছে র্যাঙ্কিং এর ক্ষেত্রে সমস্যা হয়ে যায়, অর্গানিকলি র্যাঙ্ক করতে সমস্যা হয়। ঠিক সিমিলারলি হচ্ছে আপনি যখনই হচ্ছে অ্যাড রান করতে যাবেন, অ্যাড রান করার ক্ষেত্রেও হচ্ছে যদি কম্পিটিশন অনেক বেশি হাই হয় সেক্ষেত্রে আপনার অ্যাডটা ফার্স্ট পেজের ফার্স্ট পজিশন ধরতে নাও পারে। তো এগুলোকে চিন্তা করে হচ্ছে আমাদেরকে এখানে ফিল্টারিংটা করে কিওয়ার্ডগুলোকে আমরা এখান থেকে চুজ করতে পারি, এবং সিপিসিগুলোকে মেজারমেন্ট করে নিয়ে এই কিওয়ার্ডগুলোকে আমরা ডাউনলোড করে আমরা আমাদের অ্যাডের জন্য হচ্ছে ইউজ করতে পারি। তো ধরেন আমরা এগুলোকে এখন একটু ফিল্টার করবো। সো অ্যাড ফিল্টার এখানে আছে, তো এখান থেকে অ্যাড ফিল্টার থেকে আমরা ফিল্টার ক্রিয়েট করি আগে। সো এভাবে আমরা পারি না। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমি কম্পিটিশনগুলোকে দেখি যে লো কম্পিটিশনের কারা আছে সেটা একটু দেখি। সো লো কম্পিটিশন কি হবে, ধরেন আমি শুধু লো কম্পিটিশন যারা আছে, এই এসি রিপেয়ার নিয়ে 742টা কিওয়ার্ড পাইছি, দেখতে চাচ্ছি যে এই কিওয়ার্ডগুলো হতে লো কম্পিটিশনে কোন কোন কিওয়ার্ডগুলো আছে এবং সেগুলো আমি ইউজের যোগ্য হলে ডেফিনেটলি আমি নিব, বাট আমি একে চেক করবো। সো লো দিলাম, শুধুমাত্র আমি লোকে ক্লিক করে একটা শুধুমাত্র কম্পিটিশনকে আগে ফিল্টার করে দেখি। এখানে দেখেন লো কম্পিটিশনের হচ্ছে আছে, এবং সার্চের ভলিউম হচ্ছে এই একটা আছে, এয়ার কন্ডিশন কিছু একটা আছে এরপরে, যেটা গুগল এখানে বলতেছে বা কিওয়ার্ড প্ল্যানার এটা বলতেছে যে মাসে 10,000 থেকে 1 লাখের মতো পিপল এটা লিখে সার্চ করে, এবং এর কম্পিটিশন লো, এবং টপ বিডিং রেজিংয়ের রেঞ্জের দিক থেকে হচ্ছে $9 করে পাচ্ছি। বাট আমার কাছে মনে হচ্ছে যে এই রেঞ্জটা আমার জন্য পারফেক্ট না, এটাকে একটু লেস দেন করা যেতে পারতো, বা আরেকটু ফিল্টার করা যায়, বা আমার যদি সিপিসির দিক থেকে যদি একটু দেখতে হয়, বা পেজের যে বিট সেটার দিকে আমি দেখতে হয়, সেটা একটু দেখা উচিত। আমি হাই রেঞ্জটাকে একটু সেট আপ করে দিই যে হাই সর্বোচ্চ কত হতে পারে। তো হাই ইকুয়াল টু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, লেস দ্যান অর ইকুয়াল টু, আমি হয়তো এটার মধ্যেই রাখবো, ঠিক আছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু আর লেস দ্যান ইকুয়াল টু। আচ্ছা আমি লেস দ্যান রাখছি, লেস দ্যান আর হচ্ছে ইকুয়াল হচ্ছে $20।
সাপোজ সর্বোচ্চ, যেহেতু ইউনাইটেড স্টেটস আমাকে এভাবেই আগাইতে হবে। আপনি একটু ইউনাইটেড স্টেটসে যখন কোনো একটা অ্যাড রান করতে যাবেন, আপনি ডেফিনেটলি ধরে রাখবেন ওগুলোর মিনিমাম সিপিসি থাকে হচ্ছে $4 $3 করে মিনিমাম, মিনিমাম $2। খুবই রেয়ার যে আপনি 50 সেন্ট 80 সেন্ট পাবেন, এবং $1 করে থাকেই। এবং যার কারণে যারা অ্যাডসেন্স নিয়ে কাজ করে, ব্লগিং করে, এবং ট্রাফিক ম্যাক্সিমাম ইউনাইটেড স্টেটসের, এদের মান্থলি আর্নিংটা অ্যাডসেন্স থেকে অনেক বেশি আসে। এই একটা রিজনের জন্যই যে অ্যাডগুলো যেগুলো শো হয়, এগুলো সিপিসি অনেক বেশি হাই থাকে। সো আমি সিপিসি হচ্ছে 20 দিলাম, দেখি পাই কিনা, তারপরও পাই কিনা। আর একটা ফিল্টার করব হচ্ছে আমার এই টপ রেঞ্জটা। আমি একটা ভিডিওর মধ্যে যেগুলো পাইছি তার মধ্যে একটা পাচ্ছি, যেটা হচ্ছে এই একটা কম্প্রেসর একটা আছে, যেটা হচ্ছে লো কম্পিটিশন, এটাও মেনটেন করছে। আর টপ বিড রেঞ্জের দিক থেকে হচ্ছে $1.52 পাইছি, এবং $60 হচ্ছে সর্বোচ্চ পাইছি আমি। এটা হচ্ছে লো কম্পিটিশন। এখান থেকে হচ্ছে আমরা দেখবো, এবং এইখান থেকে দেখেন কিছু কিছু আছে যেগুলো সিপিসি গুগল নিজেই বলতে পারতেছে না, বাট সার্চ ভলিউম এখানে কিছু আছে দেখাচ্ছে। সো এটা যদি মনে হয় যে এগুলো নিয়ে কাজ করবেন, সেগুলো আপনি করতে পারেন। তবে এখানে অর্গানিকলি যখন আমরা এসইও করতেছিলাম, অর্গানিকলির কথা একটা সময় বলেছে বিগিনার লেভেলে বেশি সার্চ ভলিউমের কিওয়ার্ড না নেওয়াটাই ভালো। অ্যাডের দিক থেকে উল্টা, আপনি যতটা পারেন সার্চ ভলিউম নেন, বাট শুধু ট্রাই করেন সিপিসি যত কম রাখতে পারেন, সিপিসিকে যত বেশি লেস রাখতে পারেন, আর কম্পিটিশনটাকে লো রাখতে পারেন। রেঞ্জ আপনি যত বেশি নিতে পারেন, হাই সার্চ ভলিউম, তত আপনার জন্য ভালো ওই টার্গেটেড ট্রাফিকটাকে খুঁজে নেওয়ার। তো ধরে নিলাম যে আমার এখানে যে কিওয়ার্ডগুলো বা 80-90টা কিওয়ার্ড এখানে যেগুলো আমার আছে, প্রত্যেকটাই হচ্ছে আমার কিওয়ার্ড। সবাইকে হচ্ছে আমি সিলেক্ট করলাম, এখান থেকে আমি সবাইকে সিলেক্ট করি। আগে সিলেক্ট করে আমরা কি করব, কিওয়ার্ড টোটালটা কি হচ্ছে আমরা এখান থেকে কপি করতে পারি, অথবা এই যে এখান থেকে ডাউনলোড অপশনটা আছে, এখান থেকে যে ডাউনলোড, এখান থেকে হচ্ছে আমরা ডাউনলোড করে ফেলতে পারি। সো আমরা এটাকে ফাইলটাকে ডাউনলোড করি এক্সেল শিটে। ডাউনলোডের জন্য একটা হচ্ছে সিএসবি আর একটা হচ্ছে গুগল শিটে ডাউনলোড করে দিবে। তো আমরা সিএসবিতে ডাউনলোড করি, এখন গুগল শিটে না যাই, সো সিএসবিতে ডাউনলোড করি। আচ্ছা, এই হচ্ছে আমাদের রিপোর্টটা ডাউনলোড হইলো। আর এটা আমরা কি করি, আমরা একটু ওপেন করি এটাকে। এই হচ্ছে আমার সেই কিওয়ার্ডগুলো যেগুলো আমার দরকার। সিপিসি তো আমার কাছে আগে থেকেই আছে, সো কিওয়ার্ডগুলো দরকার, দ্যাটস আমি কিওয়ার্ডগুলোকে নিলাম। নিয়ে একটু ব্যাকে যাই, যেখানে আমরা হচ্ছে কাজ করতেছিলাম কিওয়ার্ডগুলো অ্যাড গ্রুপের মধ্যে গিয়ে যে কিউ অ্যাড দিচ্ছিলাম, সেখানে একটু ব্যাক করি। এই সে হচ্ছে ধরুন আমার অ্যাড গ্রুপে আসার পর আমরা যে কিওয়ার্ডগুলোকে এখানে রিসার্চ করে বের করছি, এই কিওয়ার্ডগুলোকে আমরা রিসার্চ করা, যেগুলো আমরা ম্যানুয়ালি রিসার্চ করছি, এই রিসার্চ করা কিওয়ার্ড যতগুলো আপনি চাচ্ছেন যে হ্যাঁ এই কিওয়ার্ডগুলোর জন্য আমি এখন এই যে সবগুলো কিওয়ার্ড, এখন এখান থেকে আমি ফিল্টারের একটা ইস্যু হচ্ছে এরকম যে সবগুলা কি আমার টার্গেটেড কিওয়ার্ড কিনা, বা আমার ব্র্যান্ডিংয়ের সাথে বা আমার কোম্পানির সাথে অ্যাকচুয়ালি যায় কিনা এই কিওয়ার্ডগুলো। যদি যায় সবগুলাকে নিব, যেগুলো যাবে না সেগুলোকে আমি নিব না। বা তার মধ্যে ধরেন যে এখানে এমন কোনো একটা কিওয়ার্ড আছে, আপনার সন্দেহ হলো যে নেগেটিভ ম্যাচ কিওয়ার্ড আপনাদের শিখেছিলাম, যে একই রিলেটেড বাট ফ্রিতে যাচ্ছে, তো আমি সেটাকে এক্সক্লুড করতে চাচ্ছি, আমি ওটাকে চাচ্ছি না যে ওটা লিখে সার্চ করলে আমার এটা না পাক, এরকম কিছু থাকতে পারে ইন্টেনশন। তো ওইগুলো আমাদেরকে ফিক্সিং করতে হবে। So, ধরুন আমি সবগুলো কিওয়ার্ড আগে নেই, যে সবগুলো আমার জন্য অ্যাকসেপ্টেড কিওয়ার্ড, সো সবগুলোকে নিয়ে আমরা কিওয়ার্ডগুলো এখানে পেস্ট করি, আগে পেস্ট করে দিই। এখন পেস্টিংয়ের মধ্যে একটা ইস্যু হচ্ছে যে যেমন এই কিওয়ার্ডটা এসি রিপেয়ার ইনের পরে কি কিছুই নাই, এটা কোনো রিলেভেন্ট কোনো কিওয়ার্ডের মধ্যে পড়ে না। রিপেয়ার আনথেম, আচ্ছা এখন মনে করেন যে এসি সার্ভিসিং ইন মিরপুর, আমি চাচ্ছি যে এক্স্যাক্টলি এসি সার্ভিসিং ইন মিরপুর, এক্স্যাক্টলি এসি সার্ভিসিং ইন মিরপুর যদি কেউ এভাবেই সার্চ করে, তখনই শুধুমাত্র আমার অ্যাডটা শো হবে। দ্যাট মিনস আমি কিওয়ার্ডটাকে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড হিসেবে কনভার্ট করতে চাচ্ছি। এক্সাক্ট একটা কিওয়ার্ডকে যখন আমরা গুগল শুধুমাত্র এটা অ্যালাউ হচ্ছে অ্যাডের ক্ষেত্রে, অ্যাড রান করার ক্ষেত্রে, যে আমি শুধু চাই এক্স্যাক্টলি ওইভাবেই হবে, এক্সাক্ট ম্যাচ, বুঝেন ওইভাবেই। সো এক্সাক্ট ম্যাচ হিসেবে যদি আমি নির্ধারণ করে ফিক্সিং করে দিতে চাই, সেটা আমরা এই কিওয়ার্ডটার পাশে এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দিব। এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডকে ডিফাইন করা হয় হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে। সো এটাকে যদি বলি যে হ্যাঁ ঠিক সেম টু সেম এইভাবেই হচ্ছে সার্চ করলে আমারটা দেখাবা, বা এই কিওয়ার্ডটাকে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড হিসেবে আমি গুগলকে ডিফাইন করতে চাই বা বলে দিতে চাই, আমরা এটার পাশে এভাবে ব্রেকেটস দিয়ে দিব, ঠিক আছে। তারপর হচ্ছে আমার যদি ফ্রেজ ম্যাচ কোনো কিওয়ার্ড থাকে, ঠিক আছে, ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডগুলো যেমন যেমন এসি রিপেয়ার ইন, যেমন এসি সার্ভিস রিপেয়ারিং, ধরুন আমি এটাকে হচ্ছে এক্সাক্ট ম্যাচ হিসেবে রাখতে চাচ্ছি। এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ডগুলোকে আমরা সাধারণত কোটেশনের মধ্যে রাখি, এরকম এরকম কোটেশনের মধ্যে হচ্ছে রেখে দেই। আর বাকিগুলো যেগুলো থাকে সেগুলো অ্যাজ ইউজুয়াল ক্যাজুয়ালি ব্রড ম্যাচ কিওয়ার্ডের জন্য আলাদা কিছু করে ডিফাইন করতে হয় না।
ঠিক আছে? সো এইভাবে আমরা যদি এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড নেই বা হচ্ছে ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড নেই বা এবং সেটাকে গুগল অ্যাডসকে বলে দেই হ্যাঁ এটা ফ্রেজ ম্যাচ, এটা এক্সাক্ট ম্যাচ, সেক্ষেত্রে আমাদেরকে এই সাইনগুলো ইউজ করতে হবে, করে তারপর আমরা হচ্ছে ডিফাইন করব। এই হচ্ছে অ্যাড গ্রুপ। একটা অ্যাড গ্রুপ, আপনি এরকম একটা অ্যাড গ্রুপের জায়গায় আপনি চাইলে এরকম আরও অনেকগুলো অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারেন এবং সিমিলার ওয়েতেই এভাবে কিওয়ার্ডগুলোকে ডিফাইন করতে পারেন আপনারা। তো এটা করলাম, করার পর আমরা 7 কন্টিনিউতে যাই, আমাদের একটাই কিওয়ার্ড এবং এভাবেই থাকুক। যদি কোনো ইরর থাকে শেষে আমরা দেখব, যদি ইরর থেকেও থাকে মাঝখানে সেগুলোকে পরবর্তীতে ফিক্সিং করব। এখানে হচ্ছে আমরা আমাদের অ্যাডটাকে এখন ক্রিয়েট করব, ঠিক আছে? সো রেসপন্সিভ সার্চ অ্যাডটা এখানে ইন প্রোগ্রেসের মধ্যে আছে, কোন কোন কিওয়ার্ডের জন্য এটা হচ্ছে সেটা দেওয়া আছে এবং কোন গ্রুপের মধ্যে এই কিওয়ার্ডগুলো আছে, গ্রুপ নাম্বার 1-এর মধ্যে হচ্ছে এটা আছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা আবার ব্যাক করতে পারি, সুইচ ব্যাক টু টেক্সট অ্যাডের মধ্যে যদি একটু ক্লিক করি আমরা আবার সুইচ করে টেক্সট অ্যাডের মধ্যে যেতে পারি। যে এটা হচ্ছে একটা একটা ভার্সন যেটা হচ্ছে এরকম দেখাচ্ছে, আমরা এখানে হেডলাইন দিতে পারি বা আমরা এখানে প্রিভিউটা দেখতে পারি কীভাবে হবে, এবং আমরা আমাদের এই অ্যাডটা কতটুকু স্ট্রং হচ্ছে, কতটুকু স্ট্রং, এই স্ট্রংনেসটা বা আমার অ্যাডটা কতটুকু পারফেক্ট, অ্যাডের যে স্ট্রেংথ, এটা আমরা এখানে একটা মনিটরিং করার ব্যবস্থা এখানে আছে। তো এখানে দেখেন হেডলাইন টোটাল আপনি অনেকগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে? একটা দুইটা হেডলাইন না, এখন প্রায় অনেকগুলো হেডলাইন আপনি ইউজ করতে পারেন। হেডলাইন বলতে এই যে উপরে অ্যাডের উপরে যে লাইট থাকে টাইটেল, যেটা আমরা বলি হেডলাইন, এটা হচ্ছে হেডলাইন। তারপর নিচে যেটা থাকে সেটা হচ্ছে ডেসক্রিপশন, আর কন্ট্যাক্ট সাইট লিঙ্ক, আর ইয়ে তো আমরা আগে কি বলে কল আউট, এগুলো তো আমরা আগেই হচ্ছে বের করে আসছি বা করে আসছি। এখানে মোটামুটি কাজটা হচ্ছে, এটা আমার শেষ কাজ যেখানে আমরা অ্যাডটাকে ক্রিয়েট করতেছি। তো হেডলাইনের জন্য আমাকে কিছু ফর্মাল অ্যাড পারফরমেন্সের জন্য আমাকে কিছু ওই যে আমরা যে কিওয়ার্ডগুলোকে দিছি ওইগুলোর উপরে ডিফাইন করে আমাকে কিছু হেডলাইন সাজেস্ট করতেছে এবং বলতেছে যে লাস্ট 30 দিনে হচ্ছে এই 5,000 লোক এই কিওয়ার্ড লিখে সার্চ করছে। দ্যাটস ওয়ে এটা হচ্ছে আমার অ্যাড গ্রুপের একটা পার্ট এবং এই জন্য হচ্ছে এটাকে আমার রিকমেন্ড করা হচ্ছে। আপনি যদি মনে হয় যে হ্যাঁ এটাকে আমরা টাইটেল হিসেবে বা হেডলাইন হিসেবে হচ্ছে আমরা ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে হচ্ছে নিতে পারি, নিয়ে হচ্ছে আমরা এটাকে কাজে লাগাতে পারি। আর এছাড়া আমরা নিজেদের মতো করে এখানে বাই ডিফল্ট হেডলাইন লিখে দিব। তো এখানে আমরা 3টা 4টা করে হেডলাইন লিখতে পারি। 3টা 4টা করে হেডলাইন বা এতগুলো হেডলাইন কেন, তার কারণটা কি? ধরেন আপনি ইউনাইটেড স্টেটসে, আমিও ইউনাইটেড স্টেটসে আছি, আপনি আছেন নিউ জার্সিতে, একজন আছে নিউ ইয়র্কে, আমি আছি ক্যালিফোর্নিয়াতে, 3জন ব্যক্তি ইউনাইটেড স্টেটসে। এই একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, আমার একটা শো হইলো। আমি যখন একাধিক হেডলাইন দিব তখন যে ব্যাপারটা ঘটবে, আমি যে ক্যালিফোর্নিয়াতে আছি আমাকে দেখাবো একটা হেডলাইনে, যিনি নিউ জার্সিতে আছে ওনাকে দেখাবো একটা হেডলাইনে, এবং যিনি হচ্ছে নিউ ইয়র্কে আছে ওনাকে দেখাবো হচ্ছে আরেকটা হেডলাইনে। এটাই করে সাধারণত গুগল, এবং এটা গুগল ফেসবুকে যেরকম নিজের মতো করে দেখানো যায় না, নিজের করে আমরা হচ্ছে টাইটেল দিতে পারি, বাট গুগলের ক্ষেত্রে হচ্ছে গুগল আছে মাল্টিপল, আমি অপশন দিয়ে রাখতে পারি, গুগল সিচুয়েশন ওয়াইজে বা পজিশন ওয়াইজে আমার এই টাইটেল বা কিওয়ার্ডগুলোকে দেখাবে। সো ধরে নিলাম যে এখানে আমি একটা টাইটেল দেই যে বেস্ট এটা ধরনের একটা হেডলাইন, তারপরে হচ্ছে যে সেকেন্ড আমরা থার্ড আরেকটা হেডলাইন ইউজ করতে পারি। এখানে দিলাম যে টিপস অ্যান্ড ট্রিক্স ফর ইউর হেলথ, 30টা ক্যারেক্টার লেন্থ পাবো, সো এর মধ্যেই আমাকে লিখতে হবে এখানে। তার কারণ হচ্ছে যে বললাম গুগল নিজের মতো করে শাফল করবে, বাট আপনি চাচ্ছেন শাফল করব না। দেখেন এই যে 3টা হেডলাইন দিলাম, আমি যতগুলো হেডলাইন এখানে দিব আমার অ্যাডের স্ট্রেংথ তত বেশি হচ্ছে শক্ত হবে, আর অ্যাডের স্ট্রেংথ যত বেশি স্ট্রং হবে, ঠিক আছে, আমার জন্য ততটাই বেটার। কীভাবে দেখাবে এখানে দেখাচ্ছি। এখন আমি চাচ্ছি যে এই যে 3টা হেডলাইন দিলাম তার মধ্যে 3 নম্বরে যে আছে একে একদম ফিক্স করে দিব, একে শাফল করা যাবে না, এইভাবেই থাকতে হবে। বা 1 নাম্বারে যে আছে একে ফিক্সড করে দিব, বাকিগুলো শাফল হোক। সো আমরা এভাবে চাইলে 2টা করে হচ্ছে ফিক্সড করে দিতে পারি। যেমন 3 নাম্বারকে ফিক্স করব, তো এখান থেকে রেখে সেই যেখানে পিন বাটন আছে, যে পিন অপশনটা এখানে আছে, তো আমরা যদি পিনের উপরে ক্লিক করি, আমরা যদি পিনে ক্লিক করি এটাকে দেখেন একদম আনপিন পজিশনের মধ্যে এখানে একদম ফিক্সড দেখাবে, ঠিক আছে? সো এটা এখন কোথায় কোথায় দেখাবে দেখেন। এখন আমি চাচ্ছি যে যদি আমার একটা 1 নাম্বার পজিশন হোল্ড করে তাইলে এটাই শো করবে। 2 নম্বর পজিশনে চাই বা 3 নম্বর পজিশনে চাই, কোন নাম্বার পজিশনে ফিক্সড, যদি 1 নম্বর পজিশন হোল্ড করে 1 নম্বর পজিশনে এটা ফিক্সড থাকবে, 1 নম্বর পজিশনে অন্য কোনো
অ্যাড বা হেডলাইন আসবে না আমার অ্যাডের মধ্যে, ঠিক আছে? তো এখান থেকে চাইলে রাখতে পারি। আর আমি যদি রিকমেন্ডেবল, আপনি যে কোনো জায়গায় দেখান বাট এটাই দেখাবেন। আপনি 2 নাম্বার দেখালে এটাই দেখাবেন প্রথমে, 3 নাম্বার দেখালে এটাই দেখাবেন, 4 নাম্বার দেখালে এটাই দেখাবেন। আমি এভাবে গুগলকে কমান্ড দিয়ে রাখতে পারি, সে ওই পারপাসে দেখাবে। সো আমি চাচ্ছি ধরেন যে এই যে টাইটেলটা বা হেডলাইনটা আমরা ইউজ করলাম, এটাকে হচ্ছে 1 নাম্বার পজিশনে হচ্ছে হোল্ড করবে। সো 1 নাম্বার পজিশনের মধ্যে আমরা এটাকে হোল্ড করে দিলাম, এই যে পজিশন 1 নাম্বারই এটা হচ্ছে হোল্ড করবে। এখন আমরা পজিশন বলতে ওয়েবসাইটে যে পজিশনটা আসতেছে সেভাবে পজিশন হোল্ড করবে। এরপরে ধরেন আপনার হেডলাইন আরও লাগলে আরও অ্যাড করবেন, নিচেগুলো তো আরও আছে। এরপর হচ্ছে আপনার ডেসক্রিপশন আমরা এখানে আছে। তো নিচে যে ডেসক্রিপশনগুলো থাকে সেগুলাই। সো আমি ধরেন এখান থেকে আমি বাই ডিফল্ট ডেসক্রিপশন কিছু নিয়ে রাখি, যেমন এখানে তো ক্যারেক্টার লেন্থের একটা ইস্যু আছে। সো আমরা এতটুকু আগে নিয়ে দেখি, মনে হয় এতটুকু দিতে পারবো। আমাদের হচ্ছে 90টা ক্যারেক্টার, 90 ক্যারেক্টার বেশি হবে এখানে, 200 ক্যারেক্টার তা যাবে না, অল্প অল্প করে দিতে হবে। 90 ক্যারেক্টারের মধ্যে এতটুকু নিতে পারি, 90 ক্যারেক্টারের মধ্যে এতটুকু নিতে পারি, এতটুকু নিলাম। তারপরে 81 ক্যারেক্টার হয়েছে, আর বাড়ালাম না। এরপরে ধরেন এখান থেকে নিয়ে পেট পর্যন্ত আরেকটু 90 ক্যারেক্টার নেওয়া যায় কিনা একটু দেখি। এখানে একটা নিউ ডেসক্রিপশনের মধ্যে আমরা এটাকে অ্যাড করব। এইভাবে চাইলে আমরা অ্যাড করবো। So, আমাদের এখানে ডেসক্রিপশন কিন্তু খুব বেশি বড় হয় না, এটা একটা মাথায় রাখার ইস্যু। আমরা সাধারণত আমরা যখন এসইও কাজ করছি, এসইওতে কাজ করার সময় আমরা দেখছি যে আমরা কত ইউজ করছি, 165 ক্যারেক্টার পর্যন্ত আমরা সর্বোচ্চ ইউজ করছি। সো 165 ক্যারেক্টার বেশি ইউজ করা যাবে না। তো এখানে 90 ক্যারেক্টার একটাতেই পাচ্ছি। সো এত বেশি ইউজ না করাটাই এখানে ডেসক্রিপশন ভালো। সো যেহেতু আমাকে 2টা 4টা ইউজ করতেই হবে এখানে, ঠিক আছে? এখানে হচ্ছে 2টা ডেসক্রিপশন দিতেই হবে। তো 2টা ডেসক্রিপশন দেওয়ার জন্য আমার আবার ক্যারেক্টারের যে লেন্থ আছে ওইটাকেও ফিক্স রাখতে হবে। আবার টাইটেল ডেসক্রিপশন খুব বেশি বড়ও দেওয়া যাবে না। তো ওই পারপাসে হচ্ছে ধরুন আমি এতটুকু লিখলাম, লেখার পরে এখানে অল্প কিছু দিয়ে হচ্ছে আমি হয়তো বা এটাকে ফিক্সিং করে দিব। সেই ক্ষেত্রে ধরেন যে আমি দিলাম এতটুকু দিলাম যে থিঙ্ক ইমার্জেন্সি কল অর ভিজিট, আচ্ছা এতটুকু দেই, কল অর ভিজিট। দেখেন আমার কিন্তু এই যে এখানে যে ডেসক্রিপশনটা, এই প্রিভিউটার দিকে একটু দেখেন যদি, এই ডেসক্রিপশন কিন্তু ঠিকই অ্যাডভাইজার পরেই কিন্তু ইফ আসছে, আবার মাঝে মাঝে চেঞ্জ হয়ে ইফটা আবার প্রথমে চলে যাচ্ছে। কজ অফ কেন? কারণ এই যে আমরা হেডলাইন 2টা দিলাম, ডেসক্রিপশন 2টা দিলাম, একে শাফল করে গুগল তার নিজের মতো করে হচ্ছে এক একটা কিওয়ার্ডের পারপাসে বেসিসে এক একভাবে এক একজনকে দেখাবে। দ্যাটস ওয়াই। সো আমাদের ডেসক্রিপশন অ্যাড হলো, এরপরে যে আপনি আরও অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, বা আপনাদের এখানে যদি ফিক্স হয়ে থাকে ফিক্স। মোটামুটি এই যে অ্যাডের স্ট্রেংথ আমাদের এতটুকু আসছে, ঠিক আছে? মোর ইউনিক, দেন হচ্ছে আমার হেডলাইন হতে হবে মোর ইউনিক, দেন হচ্ছে ইনক্লুড পপুলার কিওয়ার্ড ফর ইউর হেডলাইন ইন ইউর হেডলাইন। তো এই যে আমাদের হেডলাইনগুলো আছে এগুলোর মধ্যে যে পপুলার কিওয়ার্ডগুলো, এগুলোর চেষ্টা করা যায় রাখা যায় কিনা। সো আমাদের মোর হেডলাইন ইউজ করতে বলছে। সো এগুলো সবগুলো আমাদের ফিল আপ করতে হবে, এরকম গ্রিন সিগন্যাল আমাদেরকে মেক শিওর করতে হবে, ঠিক আছে? যতটা বেটার আমরা করতে পারবো অ্যাডের দিক থেকে কোয়ালিটিটা তত বেশি এনশিওর হবে, এবং অ্যাডের কোয়ালিটি যত বেশি আপনি বেটার এনশিওর করতে পারেন, আপনার অ্যাডের পজিশনের ক্ষেত্রেও ততটা বেশি হেল্প হবে। বলেন, কে যেন কিছু বলতে চাচ্ছিলেন? দেখাইলাম না আমি আর এটার বেশি ইউনিকনেসটা আপনারা করে আমাকে স্ক্রিনশট দিয়ে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দেখাবেন, ঠিক আছে? সো এখানে অ্যাডের মধ্যে এখানে দেওয়াই আছে, ঠিক আছে? একটু ভালো করে পড়তে হবে, দেখতে হবে এবং বুঝতে হবে যে এই যে হেডলাইনের মধ্যে চেষ্টা করা আমাদের কিওয়ার্ডগুলোকে দেওয়া। টোটাল কথা এখানেও আমরা এসইওই অপটিমাইজ করতেছি অন কাইন্ড অফ, বাট রেজাল্ট আমরা ইনস্ট্যান্ট পাওয়া যাবে। পার্থক্য এতটুকু, যেমন আমার টাইটেল বা হেডলাইনের মধ্যে আমার কিওয়ার্ডটাকে রাখা, আর ডেসক্রিপশনের মধ্যে আমার কিওয়ার্ডকে রাখা বা ইউনিক একটা ডেসক্রিপশন লেখা, এগুলাই একই জিনিস, ঠিক আছে? সো সিমিলার, সবগুলাই সিমিলার। সে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা হচ্ছে এটাকে ডান করে দেই এবং সেভ অ্যান্ড কন্টিনিউ করবো। তো এই হচ্ছে আমাদের দেখেন অ্যাডটা ক্রিয়েট হইলো, যে অ্যাড হিসেবে থাকবে। এখন যদি আমার আরও অ্যাড নেই, আমরা অ্যাড বানাবো, so আমরা মাত্র একটা অ্যাড বানাইছি, এবার যদি আবার আরও অ্যাড বানাতে চাই, আমরা আরও অ্যাড এখান থেকে নিউ অ্যাডে ক্লিক করে আবার নতুন করে আবার অ্যাড বানাতে পারি। So আমাদের এই একটাই অ্যাড যাবে। সো এই অ্যাডটা নিলাম, ডান করে দিয়ে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করি। ভাইয়া অ্যাসাইনমেন্ট কি ওই অ্যাকাউন্ট খোলা থেকে, মানে হ্যাঁ গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট খোলা থেকে একটা অ্যাড ক্রিয়েট পর্যন্ত, রিভিউ পর্যন্ত ব্যাস? আর এখানে তো পেমেন্ট, আমরা তো পেমেন্টের কোনো কিছু দেখি নাই, পেমেন্ট। পেমেন্ট আমি দেখাই দিচ্ছি একটু পরে, হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে মানে এই পর্যন্ত হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে। আর
লিঙ্ক কোনটা দিব, মানে আমাদের তো কোনো ওয়েবসাইট নাই, যে কোনো আমরা তো একটা আর লিঙ্ক পাবলিশ নিয়ে করতেছি, আমরা তো আর পাবলিশ করব না। আপনি গুগল কি দিয়ে রাখেন, google.com, আচ্ছা ঠিক আছে। তাই না? বা ইউটিউবের যে কোনো একটা ভিডিও দিয়ে রাখেন, হোয়াটএভার। তো এখানে হচ্ছে কিছু আমাকে দ্য ফলোইং ইস্যু মাইট নেগেটিভলি ইম্প্যাক্ট ইন ইউর পারফরমেন্স। তার কারণ আছে, ওই যে আমাদের অ্যাডের পারফরমেন্স একটু খারাপ ছিল, পোর্ট ছিল, সো নেগেটিভ ইম্প্যাক্ট দিতে পারে। তারপর আমার এই যে কিওয়ার্ডগুলো, আমি ওয়েবসাইট দিছি হচ্ছে আমার একটা এসইও রিলেটেড, কিওয়ার্ড দিছি হেলথ রিলেটেড, বাট আপনার দেখানোর পারপাসে এই জন্য আমাকে এই অর্নিংটা দেখাচ্ছে। ঠিক আছে, কারণ আমার যে ওয়েবসাইট amrobin.ac.com, এটা ছিল এসইও ডিজিটাল মার্কেটিং রিলেটেড, আমার পার্সোনাল ওয়েবসাইট। বাট আমরা কিওয়ার্ডগুলো কিন্তু রিসার্চ করছি হচ্ছে এসিডিপিআর না কি যেন নিয়ে, তো এসিডিপিআর নিয়ে। আবার এখানে টাইটেল হেডলাইন লিখছি হচ্ছে হেলথ রিলেটেড, দ্যাটস এটা দেখাচ্ছে, আদারওয়াইজ এটা দেখাতো না। বাকি কাজ সব কিছু ঠিকঠাক, আমরা সিমিলার কাজগুলো করে যাব, করে এখান থেকে জাস্ট পাবলিশ করে দিই, দেন এটা পাবলিশ হয়ে যাবে, শেষ। এরপর হচ্ছে আমাদের পেমেন্ট গেটওয়েতে সেটিংয়ে না থাকলে পেমেন্ট গেটওয়েটা ঠিক করতে হবে। পেমেন্ট গেটওয়েটা ঠিক করার জন্য আমরা চলে যাব হচ্ছে টুলস অ্যান্ড সেটিংসের থেকে হচ্ছে বিলিং অপশন পাবো ওইখান থেকে, যেটা মনে হয় প্রথমে ভিডিওর প্রথমেও আছে এটা। একবার না থাকলে আমি আবার দেখায় দিচ্ছি, সমস্যা নেই। সো এই দেখেন আমার এখানে যখন আমাদের হচ্ছে এটা হচ্ছে পাবলিশ করে দিব, পাবলিশ করে দেওয়ার পর এই যে আমাদের এখানে এনাবল করে দিবে এটাকে গ্রিন সিগনালে, এবং স্ট্যাটাসটা দেখেন পেন্ডিংয়ে আছে। আমার বাজেট কয় ডলার, $10। যদি অ্যাড ঠিকঠাক মতো রান না হয়, এটা কখনই আপনাকে এনাবল দেখাবে না বা গ্রিন সিগন্যাল দেখাবে না। ঠিক আছে, এই যে এখানে কার্সরটা দেখেন, এবং আপনার কোন কোন কিওয়ার্ডগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা দেখুন। এই যেমন আমি কিওয়ার্ডগুলো ধরছিলাম যে এসিডিপিআর ইস্যুগুলো, যদি ঠিক কিওয়ার্ডগুলো ঠিকঠাক মতো কাজ না করে সেই ক্ষেত্রে আপনার এখানে গ্রিন সিগন্যাল থাকবে না। গ্রিন সিগন্যাল যখন থাকবে তখন আপনি কনফার্ম থাকেন যে হ্যাঁ এই কিওয়ার্ডগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে, এবং কোনটার জন্য কত কী পরিমাণ কস্ট যাচ্ছে, এবং এটা কী টাইপের কিওয়ার্ড সেটা এখানে দেখাচ্ছে এটার কতগুলো ক্লিক আসছে এই কিওয়ার্ড থ্রুতে, আমার অ্যাড কোনটা, এই যে আমার অ্যাড কিন্তু এইটা। তারপর হচ্ছে আমার সিটিআর কত, এগুলো সবই আমরা দেখব। এখান থেকে আমরা মনিটরিং করতে পারি ওভারভিউ থেকে, অথবা আমরা এখান থেকে ইনসাইট থেকে দেখতে পারি, আমরা আমাদের ক্যাম্পেইন থেকে দেখতে পারি, বা এখানে ক্লিক করলেই মোর ডিটেল ক্লিক করলে আমরা হয়তো এখান থেকে পাবো ডিটেলগুলো। তো এখান থেকে হচ্ছে আমাদের অ্যাডগুলো যেগুলো যেগুলো দিয়েছি সেগুলো রান করতেছে, এবং আমার কোন কোন লোকেশনে দিছি টার্গেট লোকেশন, সেই লোকেশনগুলো দেখেন এখানে দেওয়া আছে, যে ক্যালিফোর্নিয়া ধানমন্ডি 1 কিলোমিটারের মধ্যে দিছিলাম, আর হচ্ছে মিরপুর ডিএচএস 20 মাইলের মধ্যে দিছিলাম। তো এগুলো হচ্ছে আমার এখানে আছে। তো আমাদের এখানে রান করবে না, কজ আমাদের পেমেন্ট গেটওয়ে ঠিক নাই, ঠিক আছে, দ্যাটস দেখাবে না। সো পেমেন্ট যদি আমাদের ঠিকঠাক রাখতে চাই সেক্ষেত্রে টুলসে যাবো, আবার টুলস থেকে যাব হচ্ছে বিলিং। ঠিক আছে, বিলিং থেকে বিলিং এর সামারি ট্রানজাকশন সেটিংস, তো বিলিং এর সেটিংসে যাব, বিলিং এর সেটিংসে যাই, বিলিং এর সেটিংসে গিয়ে হচ্ছে আমরা বিলিং সেটিংটা ঠিক করব। আমরা এখন পর্যন্ত শুধুমাত্র একটা টাইপের অ্যাড দেখছি, ঠিক আছে, এরপর অন্য টাইপের গুলাও একই রকম কাজ, বাট এই যে অ্যাডের গ্রুপ করেছি, অ্যাড ক্রিয়েশনের মধ্যে কিছু ক্যাম্পেইন ক্রিয়েশনের কিছু ইনফরমেশন দিছি, ওইগুলো হচ্ছে অ্যাডের টাইপ, সার্চ ইন্টেনশন হোক বা অ্যাপস ইন্টেনশন হোক, যে ইন্টেনশন আমরা ক্রিয়েট করব ওই ইন্টেনশন পারপাসে হয়তো বা একটু চেঞ্জ আসতে পারে ইনফরমেশনগুলো, বাট প্রসিডিউর একই রকম, সিমিলার প্রসিডিউর। আচ্ছা, এখানে হচ্ছে এই হচ্ছে আমাদের বিলিং পেমেন্ট সেটআপের অপশনটা চলে আসছে, যে বিলিং কান্ট্রি কোনটা, দেন হচ্ছে আমার কন্ট্যাক্ট ইনফো কোনটা যাচ্ছে, বা ইউএসডিতে কিভাবে কি দিচ্ছি, এখানে আমি আমাদের মতো করে সেটআপ করব। ঠিক আছে, তো অ্যাকাউন্টের টাইপ কেমন, ট্যাক্সের ইনফরমেশন থাকলে সেটা দিব, নেম এন্ড অ্যাড্রেস দিব, দেন প্রাইভেসি কন্টেন্ট দিব, এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস দিচ্ছি এখানে। তারপর হচ্ছে কার্ডের মেথড, পেমেন্ট মেথড কীভাবে দিব, কার্ডের ডিটেল আমরা এখানে অ্যাড করব, সেটা হচ্ছে এখানে ক্লিক করলেই আমাদের আমেরিকান এক্সপ্রেস, মিস্টার কার্ড, ভিসা, এগুলো সব দিব, কার্ডের নাম্বার, কার্ড হোল্ডারের নেম, সব কিছু ঠিকঠাক রেখে আমরা হচ্ছে এখানে হচ্ছে প্রাইভেসি পলিসিতে চেকমার্ক করে সাবমিট করে দিলে আমাদের পেমেন্ট গেটওয়ে ঠিকঠাক হয়ে যাবে। এই হচ্ছে আমার পেমেন্ট মেথড ঠিকঠাক করার মতো হচ্ছে অপশনস। এই হচ্ছে কাজ, আপাতত বেসিক লেভেল আপনাদের এতটুকুই থাকতেছে আজকের ক্লাসে, যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে একটা ক্যাম্পেইন রান করবেন, একটা অ্যাকাউন্ট ওপেন করে, এবং ট্রাই করবেন সেটাকে পাবলিশ করে অ্যানাবল যেন হয়, এবং সেটা গ্রিন সিগন্যাল যেন অবশ্যই ঘটে। এই হচ্ছে কাজ। আমরা কি কি শিখলাম, যেটা শিখলাম যে কিওয়ার্ড প্ল্যানার থ্রুতে আমরা কীভাবে রিসার্চ করতে পারি কিওয়ার্ডগুলোকে, এবং সিপিসি টার্গেট করতে পারি, এবং সিপিসি কেমন হওয়া উচিত অ্যাকচুয়ালি একটা অ্যাড রান করার ক্ষেত্রে, এবং কোন ফর্মুলাতে আমাদের যাওয়া উচিত। সো আপনি যদি বেটার কিওয়ার্ড রিসার্চটা করতে পারেন, দেন বেটার হেডলাইন লেখার মতো ক্যাপাবিলিটি থাকে, ইভেন দ্য আপনার ডেসক্রিপশনের, এগুলোই ইস্যু, এগুলো ফিক্স করতে পারলে, এবং আমরা যদি ইমেজ ইউজ করতাম, বা আমরা যদি সার্চ অ্যাড ইউজ করছি, সো এখানে তো ইমেজের কোনো দরকার নাই, ইমেজ পারপাসে যদি থাকে সেক্ষেত্রে ইমেজ পারপাসে হয়তো আসতো। তো ইমেজের ব্যাপার বা ভিডিওর ব্যাপারগুলো এগুলোকে ঠিকঠাক মতো অপটিমাইজ করে যখন আমরা একটা অ্যাড রান করবো ইন ফিউচারে, দেখা যাবে যে বেটার একটা পারফরমেন্স আপনার এই অ্যাড থেকে পেয়ে যাবেন আর কি। তো এই হচ্ছে আজকের মতো হচ্ছে আমাদের ক্লাস।